এই বছর উরস শরীফে আপনারা দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে গেট দিয়ে যখন প্রবেশ করবেন তখনই ভিতরে একটু ধাক্কা খাবেন। যেই পরিকল্পনা খাজা বরকতুল্লাহ মুজাদ্দিদ সাহেব নিয়েছেন, ধাক্কা লাগতেই হবে যদি খাজার আশিক হয়ে থাকেন। আর নতুন যারা যাবে তারা তো অকল্পনীয় অভিভূত হবেন যে কোথায় এলাম, কি শুনেছি, কি দেখছি। সেই উরস শরীফ উদযাপনের জন্যে আমাদেরকে যারা উপস্থিত আছি আর যারা আসতে পারে নাই সবাইকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। রাজি আছেন সবাই? প্রত্যেকে যার যার সাথে এই আগামী উরস শরীফে একজন করে নতুন লোক দরবার শরীফ নিয়ে হাজির হতে হবে। এটা খাজা বরকতুল্লাহ মুজাদ্দিদ সাহেবের খাস হুকুম। আমরা কি রাজি আছি? সবাই যদি একজন করে নতুন লোক নিয়ে আমরা হাজির হই, তাহলে গত বছর উরস শরীফে যে লোক হয়েছে এই বছর তার দ্বিগুণ না হলো 1.5 গুণ হবে, দ্বিগুণ না হলো 1.5 গুণ হবে। আমি কিন্তু খোলামেলা কথা বলি। আমি একলাজের মতো খাজা বাবার ওরকম আশেক হতে পারিনি, আমি ওইভাবে কথা বলতেও পারি না। আমি খোলামেলা আপনাদের সাথে কথা বলি। দ্বিগুণ না হলো 1.5 গুণ হবে। 1.5 গুণ লোক যদি হয়, আপ্যায়নও আমাদের বৃদ্ধি করতে হবে। আপ্যায়ন বৃদ্ধি করতে হলে খেদমত বাড়াতে হবে। গত বছর যা করেছি তার ডাবল না করলেও 1.5 গুণ খেদমত সব অঞ্চল থেকে আমাদের করতে হবে। ঠিক কি না? রাজি আছেন সবাই? হবে। এই যে আপনারা খেদমতটা করবেন, এটার জন্য চাচা মিয়া হুকুমে একটা প্রস্তুতি খেদমত আমাদের দিতে হবে। উরস শরীফের এই জিনিসটা যে তৈরি করবে, দরবার শরীফটাকে, গোটা এলাকাটাকে, গোটা সদরপুরকে যে সাজিয়ে তুলবে, এখানে কোটি কোটি টাকা ব্যয়। আমাদের একটা প্রস্তুতি খেদমত দেওয়া লাগবে না? লাগবে কি না? দিতে রাজি আছেন আপনারা সবাই? গত বছর যা দিয়েছেন তাই দিবেন, না এবার 1.5 গুণ দিবেন? 1.5 গুণ। কারা কারা 1.5 গুণ দিবেন? হাত তুলে দেখান। 2 গুণ। একটা লক্ষ্যমাত্রা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে চিঠির মাধ্যমে। ওইটা আপনারা ওই 1.5 গুণ বিবেচনা করিয়ে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হবে, ওইটাকে আপনারা পুরো করে দিবেন। এটা পুরো করার জন্য যা করার প্রয়োজন সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক উপজেলা, প্রত্যেক পৌরসভা, প্রত্যেক জেলা, প্রত্যেক মহানগর, মহানগরের প্রতিটা ওয়ার্ড, প্রত্যেকটা বিভাগ আপনারা আপনাদের স্ব স্ব দায়িত্বে, স্ব স্ব উদ্যোগে আপন পীরের উরস শরীফ উদযাপনের জন্যে সেই চিঠি ফলো করে চিঠির যা উল্লেখ থাকবে খেদমত, সেটা পূর্ণ করে দিবেন। আপনারা পারবেন সেই পরিমাণই সেখানে উল্লেখ থাকবে, শুধু নামতে হবে। আরেকটা কথা আমি আপনাদের বলবো ভাই, এখন তথ্য প্রযুক্তির যুগ। এখন ঘরে বসে লন্ডন, কানাডা, ফ্রান্স, পৃথিবীর যে কোনো দেশে কথা বলা যায় মুহূর্তের মধ্যে। আমাদের জাকের ভাইদের মধ্যে অধিকাংশ জেলা নেতৃবৃন্দ থানায় খুব কম যান, ইউনিয়নে খুব তো যাওয়ার পরেই না। যদি সত্যিকারের পীরকে ভালোবাসেন, খাজা বাবার সত্যিকারের গোলাম হয়ে থাকেন,
প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দ ওই জেলার প্রতিটা ইউনিয়ন সফর করবেন, নট থানা। থানায় যাবেন, থানার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইউনিয়ন সফর করবেন। প্রত্যেকটা ইউনিয়নে যেয়ে আপনারা ইউনিয়নের জাকির ভাইদের সাথে কথা বলবেন, তারা খুশি হবে, উৎসাহিত হবে এবং খেদমত দেখবে দ্বিগুণ হয়ে গেছে। আর যদি বসে বসে টেলিফোন করেন, আমি তো প্রভাবশালী ব্যক্তি, পয়সা ফোন করলে যে খেদমত হবে, ইউনিয়ন সফর করলে তার 4 গুণ খেদমত বেশি হবে। আজকে এইখানে আপনারা ওয়াদা করে যাবেন, জেলা নেতৃবৃন্দ কারা কারা এখানে আছেন, জেলার কর্মী প্রধান, মহানগরের কর্মী প্রধান, আপনারা একটু দয়া করে হাত তুলেন। আপনারা প্রত্যেকটা জেলার প্রতিটা উপজেলা কর্মী প্রধানকে সাথে নিয়ে ইউনিয়নগুলি সফর করবেন কিনা? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদের উছিলায় আল্লাহ পাক আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আপনারা যেন প্রাণ খুলে খেদমত করতে পারেন। গতবারের চাইতে যেন এবার দ্বিগুণ 3 গুণ খেদমত আপনারা করতে পারেন। এবার এই প্রসঙ্গ নিয়ে অনেক কথা হয়েছে, আমি একটু অন্য প্রসঙ্গে বলতে চাই। চাচা মিয়া সম্পর্কে তো, মিয়া ভাইজান সম্পর্কে তো বলছেন একলাস ভাই, এরপরে তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর চাচা মিয়া সম্পর্কে নয়ন ভাইও বলছেন, সে খাজা পাক জবানে বলেছেন, আমার আর কোনো চিন্তা নাই, 3য় মুজাদ্দিদ এসে গেছেন। যেদিন তিনি পৃথিবীতে আবির্ভাব নিয়েছেন, তার জন্ম হয়েছে যেদিন, সেই দিনই তার অনুপস্থিতিতে কেবলাজান দরবার শরীফ বসে, সে ফরিদপুরে তার জন্ম হয়েছে। আর বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর পাক ঘোষণা করেছেন হাস্যোজ্জ্বলভাবে, আমার আর কোনো চিন্তা নাই, 3য় মুজাদ্দিদ সবাই হিসেবে। এই পৃথিবীতে যারাই মুজাদ্দিদ উপাধি অর্জন করেছেন, অক্লান্ত পরিশ্রম, খেদমত, পীরের দরবারে কঠিন সাধনার পর সে তার মুর্শিদের পক্ষ থেকে মুজাদ্দিদ উপাধি অর্জন করেছে। আমার দয়াল মুর্শিদ বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুসিল আজিজ দীর্ঘ 40 বছর আপন মুর্শিদের দরবারে অনাহারে অর্ধাহারে অক্লান্ত পরিশ্রম করে কত রকমের জুলুম অত্যাচার তার উপর দিয়ে হয়েছে। এই 40 বছর কঠিন সাধনার পরে সে মুজাদ্দিদ উপাধি অর্জন করেছে। একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে মায়ের গর্ভে থেকে যিনি মুজাদ্দিদ হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, সে হচ্ছে আমাদের খাজা বড় হাসান মুজাদ্দিদ সাহেব। এই সারা পৃথিবীর মধ্যে কাজী তার ইশারা ইঙ্গিত বুঝতে হবে। সে আঙ্গুলের ইশারায় অনেক কিছু হয়ে যাবে। তার বয়স জাগতিকভাবে সে যখন 7-8 বছর বয়স, হুজরা শরীফের বারিন্দার মধ্যে 2 ভাই ফুটবল খেলত। আমার কাছে কেউ কঠিন নালিশের জন্য গেলে আমি ওই সময় চাচা মিয়ার সামনে নিয়ে যেতাম। চাচা মিয়ার সামনে যেয়ে দাঁড়ায় থাকতাম। চাচা মিয়া এসে বলতো, কী খবর? আমি বলতাম, চাচা মিয়া কদমবুচি করেন। পারমিশন দিত, কদমবুচি করতাম। সাথের লোকের পারমিশন নিয়ে কদমবুচি করাইতাম। এরপর বলতাম, চাচা মেয়ের এই সমস্যা। তাকে বলতো, আপনার এই হয়েছে, জান ভালো হয়ে যাবেন। বলতে দেরি, ভালো হইতে দেরি হয় নাই ওই সময়। বুঝেন তার পাওয়ারটা কতটুকু। কাজে তার সাথে কথা বলতে হইলে, ওয়াদা দিতে হইলে সাবধানে দিতে হবে। ওয়াদার বরখেলাপ হলে, এই বিষয়ে আমি আর কথা বলছি না। আমি এখন একটু ভিন্ন
বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ এবং বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, বাংলাদেশের বেশ কিছু লোক আছে, একটা বিশাল অঙ্কের একটা লোক আছে যারা মনে করে আমরা রাজনীতি করি। বিশ্ব জাকির মঞ্জিল সম্পূর্ণ অরাজনৈতিক, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম, সত্য তরিকার একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতা কর্মী, অগণিত নেতা কর্মী আছে যারা আমার দয়াল পীরের মুরিদ, আমাদের জাকের ভাই। আর বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ এটা 100% একটা অরাজনৈতিক এবং সম্পূর্ণ তরিকত ভিত্তিক একটা সংগঠন। আমাদের কাজ হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করা এবং বিশ্ব জাকের মঞ্জিলের ডেভেলপমেন্টের জন্যে এবং বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্যে গোলামি করা। এর বাইরে আমাদের কোনো কাজ নাই। আছে ভাই? আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নাই। বিশ্ব জাকের মঞ্জিল সম্পূর্ণ অরাজনৈতিক একটা দরবার শরীফ। এটাকে অনেক ভাই মনে করে রাজনীতির সাথে বুঝি আমরা জড়িত। নো, আমাদের কোনো ভিশনও নাই এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। তবে হ্যাঁ, আমরা যদি মনে করি যে এটা আমরা করব, তাহলে এই বাংলাদেশে জাকের পরিবারের চাইতে বড় পরিবার আর কোথাও নাই। কাজেই আমরা সেটা মনেও করি না, সেদিকে আমরা কোনোদিন চিন্তাও করি না। আমরা চাই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে, এই বিশাল জাকের পরিবারের সমর্থন যদি আপনাদের পেতে হয়, তাহলে বিশ্ব জাকের মঞ্জিল পবিত্র দরবার শরীফের প্রতি আপনাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, এই বিশাল জনগোষ্ঠীর ভোটে উল্টে যাবে। মহাশক্তি তো আছেই, আর বিশাল জনগোষ্ঠীর যে একটা ভোট পাওয়ার, এই ভোট ব্যাংক জাকের পরিবারের, এই চাচা মিয়া, খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদ সাহেব যেদিকে হুকুম করবে, এই বিশাল জনগোষ্ঠীর ভোট ব্যাংকের ভোট সেই দিকেই যাবে, নাকি ভাই? কাজে আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্ব জাকের মঞ্জিলকে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। বিশ্ব জাকের মঞ্জিল রাজনীতি করে না। বিশ্ব জাকের মঞ্জিলের এই কর্মী গ্রুপের নেতা কর্মীরাও, জাকেরানরাও রাজনীতি করে না। এদেরকে ভালোবাসছেন, এদের প্রতি ভক্তি। আর যদি কেউ মনে করে বিশ্ব জাকের মঞ্জিলের দিকে চোখ গোড়া করে তাকাবে, এই পৃথিবীতে এমন কোনো মায়ের পুত নাই, এমন কোনো শক্তি নাই বিশ্ব জাকের মঞ্জিলে একটা ক্ষতি করতে পারবে। বিশ্ব অলির মুরিদরা, এই বিশ্ব জাকের মঞ্জিলের খাজা বড় চাচা মুজাদ্দিদ সাহেবের গোলামরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। আল্লাহ রসুল ছাড়া কারো কাছে মাথা নত করে না। আমরা কারো কাছে মাথা নত করি না আল্লাহ রসুল ছাড়া। আমরা আমাদের দরবার নিয়ে যদি কেউ কোনো রকমের গেম খেলার চেষ্টা করে, আমি আবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক, তরিকত ভিত্তিক একটা সংগঠন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলাম, সত্য তরিকাই প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। এর বাইরে যদি কেউ আমাদের দিকে কোনো রকমের আঙ্গুল তোলার চেষ্টা করেন, সেই আঙ্গুলকে আমরা বিশ্ব অলির মুরিদরা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের এই বিশ্ব জাকের মঞ্জিলে শুধু মুসলমানরাই যায় না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
অগণিত ভক্ত ভাই, হাজার হাজার ভক্ত ভাই বিশ্ব জাকির মঞ্জিলে যায়। এখানেও অনেক ভক্ত ভাই উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্য আমি বলবো, আপনাদেরও একটা গুরু দায়িত্ব আছেন। গুরুর দরবারে আপনাদেরও দায়িত্ব গতবারের চাইতে এইবার দ্বিগুণ দেড়গুণ খেদমত পৌঁছানো, কারণ আপনাদেরও ভক্তের সংখ্যা এবার অনেক বেশি যাবে। তাই আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, ভক্ত ভাইয়েরা আপনারাও খেদমত যাতে গতবারের চাইতে দেড়গুণ হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর বিশ্ব জাকির মঞ্জিলে এই যে লক্ষ লক্ষ মানুষ যাবে, এদেরকে যদি আমরা আপ্যায়ন করাইতে ব্যর্থ হই, তাহলে কি আমরা জাকেরানরা, জাকের ভাইয়েরা, মিয়া ভাইজান, চাষে মিয়ার কাছে মুখ দেখাইতে পারবো? পারবো নাকি? এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যাতে কোনোভাবেই গতবারের চাইতে অন্তত দেড় গুণের কম খেদমত না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর ওই যে একটা কথা বললাম যে প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলার প্রত্যেকটা থানায় ইউনিয়নে ইউনিয়নে সফর করতে হবে। আর যে সমস্ত জেলার ইউনিয়ন কমিটি এখনও পর্যন্ত আপনারা জমা দেন নাই, যেগুলোতে আমরা আমাদের টিম সফর করেছে সেগুলো তো দিবি, আর যেগুলো সফর বন্ধ হয়েছে সেই জেলাগুলো আপনারা এই আগামী 1 মাসের মধ্যে সমস্ত ইউনিয়ন কমিটি কমপ্লিট করে ঢাকায় আমাদের অফিসে বনানীতে পৌঁছে দেবেন। ঠিক আছে? দিবেন তো? আমাকে চাচা মেয়ে বলছেন সমস্ত ইউনিয়ন কমিটি দ্রুত কালেক্ট করতে, যেগুলো বাকি আছে সমস্ত ইউনিয়ন 1 মাসের মধ্যে কমপ্লিট করে জমা দিয়ে দিবেন। আর যে সমস্ত মহানগরের ওয়ার্ডগুলির কমিটি এখনো হয় নাই, সেই ওয়ার্ডগুলির কমিটি করে আগামী 1 মাসের মধ্যে আপনারা পৌঁছে দেবেন। পৌরসভাগুলোর ওয়ার্ডগুলির কমিটি আপনারা সকল কমিটি আপনারা কমপ্লিট করে দরবার শরীফ এই বনানী আমাদের কর্মী গ্রুপের কার্যালয়ে পৌঁছে দেবেন মেহরবানি। নানা বস্ত্রে অলঙ্কারে সাজাইলে বানরেরে, কি লাভ হবে তাতে? বান্দ্রামি কি যাবে তার? নির্মল গঙ্গার জলে মহিষ স্নান করাইলে কি লাভ হবে তাতে? কাদা নিবেই সে পুনর্বার। ভাইজান আমার কথা বুঝতে পারতেছেন? এটা আমাদের দরবার শরীফের বিশ্ব জাকির মঞ্জিলের পেশ ইমাম সাদেকুর রহমান সাহেব ওনার ওয়াজ মাহফিলের শুরুতে এই বক্তব্য দিয়ে শুরু করতেন। এটার মধ্যে অনেক কিছু আছে, বুঝে নিয়েন। এইবার একটা কবিতা। রথযাত্রা প্রথমাজে করে ধুমধাম, ভক্তরা লুটায়ে পড়ে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি, পথ ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বুঝতে পারতেছেন? তারপরে খাজা বাবা ফরিদপুরি। যদিও ভাঙিয়া থাকো তওবার দুয়ার, তথাপি রেখেছে খুলি। যদিও ভাঙিয়া থাকো তওবা শতবার, তথাপি রেখেছে খুলি তওবার দুয়ার। পাপি তাপি যতজন এসো তোরা করি, করিব ক্ষমা তাদের আমি, আদেশ আমারই। খাজা বাবা ফরিদপুরি। ভালো ক্ষেতের কচু হলে অল্প জালে সেজে, জ্ঞানী গুণী সুদুজন অল্প কথাই বোঝে। তোমরা নিজেদেরকে মাটির মতো করে তোলো। দেখো মাটিতে কত রং বেরঙের ফুল হয়, ফল হয়। নিজেদের স্বভাবকে যদি মাটির মতো বিনয়ী করতে পারো, তাহলে মাটির তৈরি দেহতে প্রত্যেক অণুতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকিরদারি হবে, ফুল ফুটিবে। এই জন্য খাজা বাবা বলেন মানুষের মাটির তৈরি, মাটির স্বভাবও আছে, আগুন আছে, আগুনের স্বভাবও আছে। অতএব তোমরা সকলেই মাটির মতো বিনয়ী হও, তাহলেই রং বিরঙের ফুল ফুটবে, ফল ফুটবে, আল্লাহ আল্লাহ জিকিরদারি হবে। সমস্ত বক্তব্যের কথা কিন্তু আমার এই কথার মধ্যে আছে। তারপরে কেবলাদান বলেন জাগ্রত পরাণ যার নহেরে মরণ, জাগ্রত পরাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহেরে মরণ। শত শত মুর্দাদের মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। ঠিক না ভাইজান? সেই মুর্দাদের জিন্দা করতে হইলে ওলিয়ে কামেল
কেবলাদান বলতেছেন, যার ভাগ্যে অলিয়ে কামেল নাই দুর্ভাগ্য তার। অতি ভাগ্যের গুণে মুর্শিদের বল, অতি ভাগ্যের গুণে কামিনীর কোল। ভাইজান, অতি ভাগ্যের গুণে আপনারা আমরা সকলেই এমন দয়াল মুর্শিদ পাইছি, এমন কামেল অলি পাইছি যার কোনো দিন আসবে না। সেই কামেল অলির মুরিদ আমরা। আজকে জানেন আমাদের নেতৃত্ব কে দিতেছেন? আজকে ৬-৭ মাস আমাদের বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব, ওনাকে আপনারা চিনেন? না 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 না, চিনেন না। উনি যেদিন দুনিয়াতে আসছেন, আগমন করছেন, আমি ওই দিন দরবার শরীফ উপস্থিত ছিলাম। আমার খাজা বাবা বলছেন যে বাবা, আমার আর কোনো চিন্তা নাই, তৃতীয় মুজাদ্দিদ দুনিয়ায় এসে গেছে। উনি আমাদের ইমাম, উনি আমাদের নেতা, যার নেতৃত্বে আমরা আজকে এখানে সবাই উপস্থিত। উনি মুজাদ্দিদ সাহেব আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। চিন্তা করে দেখেন, কেউ যেন ভুল না করেন ভাইজান। ওনার হুকুম বলছেন, উনি নির্দেশ করছেন, আজকের থেকে ভাইজান আপনারা অহংকার ছেড়ে দেন, আপনারা অহংকার করবেন না, হিংসা করবেন না, ভাই ভাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। এখন এমনই একটা সময়, পাবনার ওহাব ভাই বিভাগীয় প্রধান বলে গেছে কেবলাদান হুজুরের কথা। এমনই একটা সময় আমরা উপস্থিত হয়েছি যে দিনের কথা কেবলাদান বলে গেছিলেন, বাবা পৃথিবীতে তসবির দানার মতো বিপদ আর বিপদ আসতে থাকবে, চতুর্দিকে শুধু বিপদের খবর, ভালো কোনো সংবাদ পাবা না। সেই জমানায় কিন্তু আমরা ঢুকে গেছি। কাজেই মহাউলি খাজা বাবার কদম ছাড়া কাহারও বাঁচার উপায় নাই। অত্যন্ত কঠিন সময় আমরা পার করতেছি। এই সময় চাচাজান ডাক দিছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ভাই ভাই 70 গুণ মহব্বতের ভাই। যদি কোনো ভাই ভুল করে তার মাফ করে দেন, কোলাকুলি করেন, তার বাড়িতে যান, আপনারা ঐক্যবদ্ধ থাকেন ভাইজান। এখন আর ঝগড়া করার সময় নয়। দয়া করে কাউকে হিংসা করবেন না, হংসা করবেন না। আমি করজোরে বিনয়ের সাথে অনুরোধ করি, চাচাজানের এই হুকুম আপনারা মাথা পেটা নেন, হুকুম পালন করেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের দুনিয়া এবং আখেরাতে কোনো চিন্তা নেই। খেদমত কাকে বলে, কিভাবে পীরের খেদমত করতে হয়, আমার কাছ থেকে আজকে শোনেন ভাইজান। জন্ম থেকে চলছি আমি। আপনারা তমিজ ভাইকে চেনেন, বিশ্বজাকের মঞ্জিলের, যারা পুরান মুরিদ এখানে সবাই চেনেন, সেই তমিজ ভাইয়ের ছেলে আমি। ছোটো কাল থেকে পীর কেবলাদানের সাথে ছিলাম। তারপরে মিয়া ভাইজান, মেজো ভাইজানের সাথে বহুকাল ছিলাম। তারপরে এখন বর্তমানে আমার দয়াল বাবার আদরের দুলাল হজরত বড় চাচাজান মুজাদ্দিদ সাহেবের কদমে আসি। হয়তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। আজকে একলাস ভাই, আমার খালাতো ভাই এখানে উপস্থিত আছে, আমরা 2 ভাই। আজকে পীর কেবলাদানের একটা ঘটনা না বললেই না। ঘটনাটা কি? পীরের খেদমত কিভাবে করতে হয় ভাইজান। আমার খাজা বাবা 2 ভাই, পীর কেবলাদান, ওনার বড় ভাই আলতাফ চাচা মিয়া, আপনারা সকলেই চিনেন, নাম শুনছেন? আলতাফ চাচা মিয়া দাদা হুজুরের খেদমত করতেন আমার পীর কেবলাদানের অনেক আগের থেকে। তো আমার পীর কেবলাদানকে দাদা হুজুর পীর কেবলাদানের বাড়িতে যাইয়া আলিমুদ্দিন সাহেবের কাছ থেকে, মানে পীর কেবলাদানের বাবার কাছ থেকে চাইয়া ওনাকে নিয়ে আসছে। এটা আপনারা জানেন সবাই। আনার পরে 2 ভাই কঠিন খেদমত করতে লাগলো। তারপরে একদিন পীর কেবলাদানকে দাদা হুজুর বললেন যে বাবা, তুমি বাড়ি যাও, তোমার যত সহায় সম্পদ আছে তার আমার কাছে নিয়ে আসো। সব কিছু বিক্রি করে পীরের হুকুম মাথায় নিয়ে আমার খাজা বাবার ভাগের যে অংশ, একটা পয়সা রাখলেন না, সমস্ত অংশ বিক্রি করে থলিতে কইরাই না দাদা হুজুরের কদমে দিয়ে দিলেন। তারপরে কঠিন খেদমত করতে লাগলেন। করতে 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 এমন অবস্থা, একদিন খাওয়ার মাঠে খাইতে গেছে ভাইজান, খাদেম সাহেব 2 ভাইকে 2টা প্লেট দিছে। এমন সময় মাইকে শব্দ আসলো, যারা কাজ করে নাই তাদের খাবার দিবা না, বন্ধ। সাথে সাথে খাদেম 2 ভাইয়ের কাছ থেকে খাবারটাই না নিয়ে গেল। পীর কেবলাদান কান্দে, আলতাফ চাচা মিয়াও কান্দে। আইসা 2 ভাই একসঙ্গে বসে আলতাফ চাচা মিয়া বলতেছে আমার পীর কেবলাদানকে, ভাই তুই থাক, আমি আর এই পীরের দরবারে থাকবো না, আমার আজকেই শেষ, আমি বাড়ি চলে যাব, তুই থাক, আমি থাকবো না। তো পীর কেবলাদান বলতেছে ভাই
আপনি থাকেন, রাগ করেন না। পীরকে বাজার হয়তো গোসা করে আমাদের এই হুকুম দিছেন খানা নিয়ে যাইতে, আর একদিন দুই দিন না খেলে কি হয়? আলতাফ চাচা মিয়া বলতেছেন, যার বাড়িতে আমরা রাজার সন্তান, যার জায়গা জমির সম্পত্তির অভাব নাই, আমাদের বাড়িতে বহু চাকর বাকর কাজ করে, ঘোড়া চলে, বহু মানুষ খায়, আর সাইডটা ভাতের জন্য দাদা হুজুর দরবারের খাদেম আমার প্লেটটা টান দিয়ে নিয়ে গেল। এত বড় অপমান আমি আর সহ্য করতে পারবো না, এই পীরের দরবারে আমি আর থাকবো না। তখন পীরকে বাজার বলে, ভাই আপনি যায়েন না। আলতাফ চাচা মিয়া যায় বাড়ি, দৌড়াইতে দৌড়াইতে পীরকে বাজার তার সাথে সাথে যায়। স্টিমারে উঠলো, হুজুর কেবলাও স্টিমারে উঠলো। তখন বলছে, ভাই আপনার পায়ে ধরি, আপনি থাকেন। আলতাফ চাচা মিয়া বললেন, ভাই তুই চা, আমি আর এই পীরের দরবারে থাকবো না। শুনলেন না, হুজুর কেবলা যান লাভ দিয়া স্টিমার ছেড়ে দিছে, লাভ দিয়া নিচে বালুর মধ্যে পইরা গেছে, পইরা কাঁদতে কাঁদতে আইসে। দাদা হুজুরের দরবারে আইসা সন্ধ্যার পরে এক পুকুর ছিল, পুকুরে এক খেজুর গাছ পড়া ছিল, গাছের ডালে বসে বসে কান্দে। সারাদিন অনাহার, তারপরে অপমান, এত কিছু সজ্জা হুজুর কান্দে যে আমার সব কিছু বেঁচে তো আমি দিয়ে দিছি, আমি আর যাবো কোথায়? আমার তো আর পৃথিবীতে কোনো জায়গা নাই, মরলে এখানেই মরবো। কারণ ভাইয়েরা আছে, ভাই চলে গেছে, আমার তো আর জায়গা নাই, আমার সবটুকু তো বেঁচে আমার বাবারে দিয়ে দিছে। কাঁদতে কাঁদতে যখন নিশি রাত্রে কান্দে, চোখের পানি শুকায় যায়, এমন সময় দেখে দাদা হুজুর একটা বাসনে খাবার দিয়া হাঁটতে হাঁটতে পুষ্করণী পাড়া এসে বলে যে, বাবা তোমার জন্য খাবার নিয়ে তুমি খাও। হুজুর বলে, আমি খাবো না। দাদা হুজুর বলে, বাবা তুমি যদি না খাও, আমি এখনো পর্যন্ত এক গ্লাস পানিও খাই নাই। সাথে সাথে আবার খালো বাবা ঠাপ করে প্লেট ধইরা গলা শুকনার মধ্যে দিছে, বমি এসে যায়। দাদা হুজুর আবার খাওয়াই দেয়, তারপরে 2 ডলা ভাত খাইলেন। এই হইল ভাইজান পীরের খেদমত, যেই খেদমতের বদৌলতে আজকে দুনিয়া এবং আখেরাতের বাদশাহী খাতা ফরিদপুরি পাইছে। কেবলাদান বলতেছেন, তারপরে বাবা আমি যদি বুঝতে পারতাম আমার খাজার দরবারে খেদমত করলে বিনিময়ে এই পাওয়া যায়, মরণ বছর দেখতাম, খাওয়ার চিন্তা করতাম না। তো ভাইজান এই উরুস শরীফ আপনাদের সামনে, যেই উরুস শরীফ হাল ধরছেন মোজাদ্দেদ সাহেব, বড় চাচা মিয়া মোজাদ্দেদি, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাজা বাবা ফরিদপুরি মহাপবিত্র উরুস শরীফ 2026। কাঙ্গাল সেজে লাইনে আছি আমি ভিখারি বাবা, মিসকিন সেজে লাইনে আছি আমি ভিখারি, কদম দিবানি চরম দিবানি, কদম দিবানি চরম দিবানি। ওই কদমের পরশ পেলে ধন্য গোয়ামি দয়াল, ওই চরণের ছোঁয়া পেলে ধন্য গোয়ামি, চরণ দিবানি কদম দিবানি। শের জামানার মহানলি আমি দেখাছি বাবা, শের জামানার মহানলি আমরা দেখাছি, চরণ দিবানি কদম দিবানি, দয়া কোরবানি রহম কোরবানি। ও ভাই এই অনুষ্ঠান কইরা গেলাম ফিরা পাবনি বাবা, এই অনুষ্ঠান কইরা গেলাম ফিরা পাবনি, কদম দিবানি চরম দিবানি, দয়া কোরবানি দয়া কোরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন এক টুকরা ঝলসানো রুটি। কবি ক্ষুধাটাকে এতই গুরুত্ব দিচ্ছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবীটা গদ্যময়। পদ্য কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু গদ্য পড়তে ভালো লাগে না, যার জন্য গদ্যের সাথে তুলনা করে তিনি বলছেন গদ্যময়। পূর্ণিমার চাঁদ এত সুন্দর, কত কবি কত সুন্দর কবিতা, কত গান রচনা করে গেছেন চাঁদের উপরে, পূর্ণিমার চাঁদের উপরে, কিন্তু তিনি বলতেছেন
যে রুটি অতিরিক্ত আগুনে যখন ঝলসা যায় তার সাথে তুলনা করছে। দরবার শরীফ যাওয়ার পথে রাস্তার ডান পাশে এক জায়গায় ওয়ালে লেখা দেখলাম যে ভাত দে, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। ক্ষুধাটা এত বড় জিনিস, আমরা সবাই কিন্তু এখন ক্ষুধার্ত। হুজুর কেবলা বইলা গেছেন, বাবা এই ক্ষুধাটাকে যদি জয় না করতে পারেন, এই ক্ষুধাটাকেই যদি জয় করতে না পারেন, তাহলে তরিকতের হাকিকতের রাস্তা আপনার জন্য খুলবে না। তখন এক পর্যায়ে হুজুর কেবলা বলতেছেন যে বাবা একতারা চিনেন, এটার নাম হলো একতারা, এইটা যদি টোকা দেন খুব সুন্দর সুরেলা মধুর একটা আওয়াজ আসে। তখন একতারাকে যদি জিজ্ঞেস করেন বাবা যে তোমার সুর এত মিষ্ট কেন, সে বলবে আমার পেটটা খালি। ঠিক না ভাইজান? হুজুর কেবলা কত সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিয়ে গেছেন। তো সুতরাং খাজা বাবার সেই অমীয় বাণী স্মরণ করে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে পারবো না ভাইজান? মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব সম্বন্ধে অনেক কথাই নয়ন ভাই বলে গেছেন। আমার সৌভাগ্য হয়েছিল আমার বাল্যকাল, আমার শৈশবকাল, আমার কৈশোরকাল, আমার যৌবনকালটা 60 দশক থেকে শুরু করে 80 দশকের মাঝামাঝি পর্যন্ত জাকের মঞ্জিলে কাটা। আমি এই আড়াইরশি প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, আমি 22শী হাই স্কুলেও লেখাপড়া করছি, মিয়া ভাইজান মেজো ভাইজানের সাথে একত্রে লেখাপড়া করছি। বড় আপা, মেজো আপা, মিয়া ভাইজান, মেজো ভাইজান আমরা একত্রে একই ঘরে মাস্টারের কাছে পড়ছি এবং একই স্কুলে। তো মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব সম্বন্ধে ছোট্ট একটা কথা বলেই হুজুর কেবলার সম্মানের উপর একটা কথা বলে আমি বিদায় নিব। অল্প কিছুক্ষণ সময় দয়া করে আমাকে দিবেন না ভাইজান? মিয়া ভাইজানের বয়স তখন 4, 5, 6, 7 বছর। 7 বছর হবে না, 5-6 বছর। হাঁটি হাঁটি পা হাঁটতে পারেন, কিছু দৌড়াইতেও পারেন। সকাল 9টা-10টা হবে, বড়ইতলা হুজরা শরীফে, বড়ইতলার মেইন হুজরা শরীফে না, হুজরা শরীফের বাইরে বড়ইতলায় একটা খাট মোবারক ছিল, খাট না ঠিক চৌকি মোবারক ছিল। হুজুর কেবলা এখানে বসে বিশ্রাম নিতেন। তো বেলা 10টা বাজে, জাকেরেন্দ্রের নালিশ শুই না হুজুর কেবলা সবাইকে বিদায় দিয়া ভিতর বাড়ি আইসা বড়ইতলায় যখন প্রবেশ করলেন, আম্মাজান হুজুর ভিতর থেকে আইসা এই খাট মোবারকে, চৌকি মোবারকে মিয়া ভাইজান হুজুর কেবলার বালিশ মোবারকে হেলান দিয়া টান টান হইয়া সোজা হইয়া শুয়ে রয়েছে। মিয়া ভাইজান সজাগ, হুজুর কেবলাকে দেখতেছেন, আম্মাজান হুজুরকে দেখতেছেন। হুজুর কেবলা বিশ্রাম নেবেন এবং ওই সময়টায় হুজুর কেবলা একটা নামাজ পড়তেন বেলা 10টার সময়। এশরাকের নামাজ না চাষতের নামাজ বলে মৌলানা সাহেব, চাষতের নামাজ পড়ে হুজুর কেবলা এই নামাজটা পড়তেন এইখানে বসে। তো হুজুর কেবলা জামা মোবারক খুঁজছেন, বসবেন, বিশ্রাম নেবেন, আম্মাজান দাঁড়ানো, কিন্তু মিয়া ভাইজান শোয়ার থেকে আর উঠতেছেন না, হাত পা কিছু নাড়াইতেছেন, তাকায় রয়েছেন। তো আম্মাজান হুজুর একটু ধমকের সুরে মিয়া ভাইজানকে বলতেছেন, বাজান ওঠো না, তোমার আব্বাজান দাঁড়াই রয়েছে, বিশ্রাম নিবে, নামাজ পড়বে, তুমি উঠো না কেন? তো তিনি উঠতেছেন না। পরবর্তী পর্যায়ে একটু বিরক্ত হইয়া রাগান্বিত স্বরে আম্মাজান হুজুর পুনরায় আবার ধমক দিলেন মিয়া ভাইজানকে। তখন হুজুর কেবলা আম্মাজানকে ইশারা করে ইঙ্গিত করিয়া, যদিও তোমার সন্তান কিন্তু সে জাতে পিঠজাদা। আমার কথাটা বুঝতে পারছেন ভাইজান? হুজুর কেবলা আম্মাজান হুজুরকে একটু ধমকের সুরে বলতেছেন, যদিও তোমার সন্তান কিন্তু সে জাতে পিঠজাদা, তাকে ধমক দিও না। তারা যদি যাই না বুঝা সজ্ঞানে কোনো অন্যায় কোনো পাপও করে, যখন এই 2 ফেরেশতা লেখা শুরু করে তখন আল্লাহ স্বয়ং ফেরেশতাকে ধমক দিয়া বলে, এই কলম বন্ধ করো, আরও 10টা নেকি লেখো। এর হলো সেই পিঠজাদা। কোনো সময় আপন সন্তান বইলা এদের সাথে অন্তত বেইমানি করো। মিয়া ভাইজান আমার সাথে বৈশা চা খাইতেছেন এবং হিসাব নিকাশগুলি দেখতেছেন।
এমন সময় হুজুর কেবলা আইসা বলতেছেন, কি করো তোমরা? আমি বলতেছি, মিয়া ভাইজান হিসাবগুলো একটু দেখতেছেন। দেখা হয়েছে হুজুর, দেখা হয়েছে। তো মিয়া ভাইজান চলে গেলেন। হুজুর কেবলা একটু সুন্দর হাসি দিয়া, একটু সুন্দর একটা বেহেস্ত, হুজুর কেবলা কিন্তু কোনো সময় জোরে হাসতেন না। জোরে হাসতেন ভাইজান কোনো দেখছেন? ঠোঁটের কোণে একটা বেহেস্তি মৃদুবন্ধ একটা হাসি ছিল হুজুর কেবলার। যখন কোনো জাকের ভাই গিয়া বলতো যে হুজুর আমার ছেলে বিএ পাস করছে, হুজুর আমার ছেলের চাকরি হয়ে গেছে, হুজুর আমার ছেলে লতে চান্স পাইয়ে গেছে, হুজুর কেবলা খুব সুন্দর একটা খুশি হইতেন। খুশি হইয়া ঠোঁটের কোনো একটা বেহেস্তি হাসি আসতেন না ভাইজান? হুজুর কেবলা বলতেছেন, একলা রে তোর মিয়া ভাইজান যখন আমার কাছে আসে তখন আমার বুক কাঁপে। এই কথাটার একটা হকিকত আছে না ভাইজান? এটার একটা হাকিকত আছে না? হুজুর কেবলা বলতেছেন যে একলা রে তোর মিয়া ভাইজান যখন আমার কাছে আসে তখন আমার বুক কাঁপে। ভাইজান নয়ন ভাই চাচাজান কথা বললেন, মিয়া ভাইজান সম্বন্ধে হুজুর কেবলা যে কথাটা বলছেন, তার আগে হুজুর কেবলার সম্বন্ধে বলতে গেলে একটা কথা না বললেই নয়। আপনার যদি পিপাসা পায়, আমার যদি পিপাসা পায়, তাহলে কুয়ার কাছে আমাকে আগায় যাইতে হবে পানি পান করার জন্য, তাই না? কুয়া কি আমার কাছে আসবে? কুয়া আমার কাছে আসবে না। পানি পান করতে হইলে আমি তৃষ্ণার্ত, কুয়ার কাছে আমাকে যাইতে হবে, কুয়া আমার কাছে আসবে না। ঠিক তদ্রুপ খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরাজুল আজিজ সাহেব আল্লাহর ইশারায় হুজুর কেবলাকে শেরপুর পাকুরিয়ার থেকে পালকি যোগে এনায়েতপুর শরীফ আনছিলেন। এই ঘটনাটা আপনারা জানেন ভাইজান? হুজুর কেবলাকে এনায়েতপুর শরীফের দাদাজান হুজুর পাকুরিয়ার থেকে নিয়ে গেছিলেন এনায়েতপুর, পালকি যোগে নিয়ে গেছিলেন। এখন হুজুর কেবলা বলতেছেন যে পীরের আপন দায়িত্ব, আমার পীরের আপন দায়িত্ব আমাকে দিয়া ফরিদপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে পাঠাইছেন। আমি সেই দায়িত্ব কতটুকু পালন করছি বা না করছি আল্লাহই জানেন, আমার পীরই জানেন। কিন্তু আমি এই দায়িত্ব কাকে দিয়ে যাব, আমি অত্যন্ত চিন্তিত ছিলাম। কথাটা বলতেছেন, এখানে উপস্থিত ছিল সাজাগেলের মৌলানা সাহেব, উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, কি নাম জানিও না, সালাউদ্দিন সাহেব, আনসারি সাহেব, প্রাক্তন পুরাতন সবাই চলে গেছেন, তিনারা ছিলেন। তখন এক পর্যায়ে হুজুর কেবলা বলতেছেন যে আমি অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমি আমার পরবর্তীতে এই দায়িত্বটা কাকে দিয়ে যাব। তখন হুজুর কেবলা বলতেছেন যে বাবা, পীর কেবলা জান আমাকে জানাইলেন তোমাকে খোঁজার জন্য আমার শেরপুর পাকুড়িয়া যাইতে হয়েছে, কিন্তু তোমার পরবর্তীতে কাকে দিয়ে যাইতে হবে সে তোমার ঘরে আসতেছে এবং তার তোমার ঘরে আইসা গেছে। এই হইল মিয়া ভাইজান, আমাদের স্থলাভিষিক্ত মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব। তো মিয়া মুজাদ্দিদ সাহেব সম্বন্ধে কিছু কথা আছে ভাইজান, মাইকের সামনে দাঁড়াইয়া বলাটা আমার মতন ক্ষুদ্র মানুষের পক্ষে সম্ভব না, ঠিক হবে না। অতি একান্তে কোনো দিন সাক্ষাৎ হয় আপনাদের সাথে, আমি জানাবো। ভাইজান, এই মুজাদ্দিদ সাহেব, মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, তার কথা আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি, খাজাওয়া যেন দয়া করেন, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। ভাইজান, আমি পরবর্তী প্রসঙ্গে যাইতেছি। আমি দরবার শরীফে আসলাম, হুজুর কেবলা তখন সম্পূর্ণ সুস্থ। আইসা দেখি আসরের নামাজের বাদ
আসরের নামাজের বাদ হুজুর কেবলা যারা পুরাতন জাকের মঞ্জিলের সামনে যে খালটা ছিল, স্মরণে আছে আপনাদের? একটা খাল ছিল না ভাইজান? খালের মধ্যে বাসুর একটা সাঁকো ছিল না ভাইজান? সাঁকুর ওই পারে তখন মাদ্রাসাটা হয় নাই। দক্ষিণ পূব কোণায় একটা হিন্দু বাড়ি ছিল, মনে পড়ে? ছোট্ট একটা কুড়ির ঘর ছিল, হিন্দু বাড়ি। তা আমি যখন বাদ আসর দরবার শরীফে আসলাম, তো দরবার শরীফে আইসা দেখি হুজুর কেবলা বাঁশের সাঁকুটা পার হইয়া এখন যেটা দুইটা মাদ্রাসা যেখানে হয়েছে ঠিক মাঝখানে যে স্পেসটা, এইখানে শীতের দিনের পরন্ত বিকালে মোড়ার মধ্যে হুজুর কেবলা বসা, সামনে 8-10 জন লোক। তা আমি মনে মনে ভাবলাম যে যাই, আসছি এখানেই কদম বসি করি। তো তাড়াহুড়ো করে প্যান্ট শার্টটা বদলাইয়া হুজুর কেবলার কাছে গেলাম। হুজুর কেবলা হঠাৎ করে আমাকে দেখে বললেন, এই যে একলাস এসে গেছে, লোক পাইছি। হুজুর কেবলার এই কথাটা আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে একলাস আইসা গেছে, লোক পাইছি, পার্শ্বেই দেখি একটা তাঁবু টানানো হইতেছে, একটা তাঁবু টানানো হইতেছে। 2-4-5 জন কর্মী জাকের ভাই কাজ করতেছেন, তাঁবুটা টানাইতেছেন। হুজুর কেবলা তাঁবুর দিকেও তাকাইতেছেন, আমারে বলতেছেন যে হঠাৎ করে কি মনে করে আইলি? আমি হুজুর জরুরি একটু কাজ আছে, সামনে উরুস শরীফ, এরকমই একটা উরুস শরীফ, জরুরি একটা ব্যাপারে হুজুর কেবলার হুকুম নেওয়ার জন্য আমি আসছি। তো হুজুর কেবলা আমাকে দেখেই বললেন, এই যে একলাস পাইছি, একলাসই এখানে থাকবে। হুজুর কেবলাকে কদম বসি করলাম, নজরানা দিলাম। হুজুর কেবলা আমাকে বললেন, একলাস ওই নয়নদের দেশে ওনার বাড়ি, ওনার নাম হলো বদরুদ্দিন ডাক্তার বদরুদ্দিন, আব্বার আমলের জাকের, তমিজউদ্দিন সাহেবের আমলের জাকের। দত্তের গায়ের মৌলানা সাহেবের কথা মনে আছে ভাইজান? তার পার্শ্বের বাড়ি ওনার বাড়ি। তো হুজুর কেবলা বললেন, এই বদরুদ্দিন ডাক্তার সাহেবের সাথে তোমার এখানে থাকবা। আমি যতদিন আমি হুকুম না দেই ততদিন এখান থেকে কোথাও যাইতে পারবো না, ইভেন নট দরবার শরীফ। তোমাদের 3 বেলার খাবার, 2 বেলার খাবার এখানে আসবে, এখানেই খাওয়া দাওয়া করবা, এখানেই থাকবা। আমি হুকুম দিলে এখান থেকে তোমরা দরবার শরীফে যাবা। তো কিছুক্ষণ পরে আসরের নামাজ হয়ে মাগরিবের নামাজ আজান হয়ে গেল। হুজুর কেবলা উঠা বললেন, একলাস থাকতে পারবি না? আমি বললাম যে হুজুর। তো মনে মনে ভাবতেছি ভাইজান যে কেন এখানে আসলাম, এই মুহূর্তে এখানে দেখা করলাম, আইসা তো এরকম একটা বিপদের মুখে পড়লাম। মাঘ মাস, প্রচণ্ড শীত, মাঠের মাঝখানে কনকনে বাতাস, এখানে আমি তো তেমন শীতের বস্ত্র সাথে করে আনি নাই, আমি কি করে এখানে থাকবো? এখন কয়দিনই বা থাকতে হবে? নানান চিন্তা ভাবনা করে হুজুর কেবলা চলে গেলেন। ডাক্তার বদরুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর কেবলা কেন এখানে আপনার সাথে থাকতে বললেন? ডাক্তার বদরুদ্দিন সাহেব বলল, আমি নিজেও জানি না। আমার এইখানে রাইখা হুজুর কেবলা বলতেছেন যে কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। তো তুই আসার সাথে সাথে হুজুর কেবলা বললেন, এই যে পাইছি একলাস আসছে, একলাস থাকবে। ভাইজান প্রচণ্ড শীত, মাঘ মাস, দক্ষিণ দিকে খোলা, উত্তর দিকে খোলা, পূর্ব দিকে খোলা, পশ্চিম দিকে খোলা। শিয়ালেরও ভয়, কুকুরের ভয়, সাপেরও কিন্তু কিছু ভয় আছে এলাকায়। তো নানান ভয় ভীতি নিয়ে বদরুদ্দিন ডাক্তার সাহেবের সাথে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 6 রাত্র পার হয়ে গেল। হুজুর কেবলা আর হুকুম দেয় না জাকের মঞ্জিলে যাওয়ার জন্য। 6 দিন 6 রাত্র যখন পার হয়, রহমতের সময় বদরুদ্দিন ডাক্তার সাহেব আমাকে ডাক দেয়া বললেন, এই উঠ, এই পুকুরে গিয়া, এখানে একটা পুকুর আছে না, এখনও তো আছে, অজু করে আয়। তো অজু করলাম, ওনার সাথে নামাজ পড়লাম, ফাতিহা শরীফ পড়লাম, ফতর শরীফ পড়লাম ওনার সাথে বসে। তা আমার বলতেছে ঘুমাইস না, হুজুর কেবলা আসবে। তখনও কিন্তু হয় নাই, সকাল হয় নাই, হুজুর কেবলা আসবে। তখন আমি চিন্তা করলাম যে 6 দিন 6 রাত্র পার হয়ে গেল। ডাক্তার সাহেব বলতেছে
যে হুজুর কেবলা আসবে। তা আমি আর কিছু বললাম না, ঘুমাইলাম না। বাইরে আয়, তো বাইরে দাঁড়াই রয়েছি। খতম শরীফ হওয়ার জাকের মঞ্জিলের শেষ হওয়ার সাথে সাথে মুজাদ্দিদ সাহেবের গজলটা গাইতে গাইতে দেখা গেল সামনে হুজুর কেবলা, এক পাশে মিয়া মামা, এক পাশে বড় দুলাভাইজান, পিছনের দরবার শরীফের তখনকার সময় যারা ছিল সমস্ত আলেম ওলামা কেরাম, কিছু সংখ্যক জাকের ভাই মুজাদ্দিদ সাহেবের গজল গাইতে গাইতে সেই ব্রিজের উপর দিয়ে আইসা আসে আর আস্তে 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 আমাদের এখানে এসে হুজুর কেবলা বসলেন। আমার কথাটা বুঝতে পারতেছেন ভাইজান? বসলেন। বসার পরে হুজুর কেবলা ডাক দিলেন, একলাস হুজুর আয়, কাছে আয়, কষ্ট হয়েছে খুব? আমি বলি না হুজুর। বদরউদ্দিন ডাক্তার সব কদম বুসি করলো। তা আপনার থেকে চোখের পানি আসলো যে যাক, হুজুর কেবলার হুকুমে 6টা দিন 6টা রাত্র তো কাটাইলাম। হুজুর কেবলা ডাক দিচ্ছেন, আদর করলেন, মাথায় হাত দিলেন। হুজুর কেবলা হাত দিয়া বললেন যে আজকে সাথে করে নিয়ে যাব, থাক কিছুক্ষণ। তখন হুজুর কেবলা বললেন যে বাবা, তখন কিন্তু পূব পার্শ্বের আলিয়া মাদ্রাসার কথাটা হুজুর কেবলা বললেন যে বাবা এখানে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা আজকে ভিত্তিপ্রস্তর করা হবে। আলিয়া মাদ্রাসা সম্বন্ধে একটা সামান্য ব্রিফিংও হুজুর কেবলা দিলেন। এবং হুজুর কেবলা এই সবাইকে নিয়ে মুজাদ্দিদ সাহেবের গজলটা গাইয়া পূব পার্শ্বের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার সীমানাটা ধইরা হুজুর কেবলা আইসা এই মুজাদ্দিদ সাহেবের গজল গাইয়া আইসা আবার এখানে হুজুর কেবলা বসলেন। বসার পর বললেন যে বাবা, আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর করলাম। হুজুর কেবলা আমাদেরকে নিয়ে গেলেন দরবার শরীফে। হুজুর কেবলা বরিতলা বসিয়া আমারে আর বদরউদ্দিন ডাক্তারের খাওয়াইলেন, যাও তোমরা বিশ্রাম নেও। তো ঘরে আইসা আমি বদরউদ্দিন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব, 6 দিন রাত্র পার হয়ে গেল, 6 দিন পারে হলো, 6 রাত্র পারে হয়ে গেল, আপনি কি করে জানলেন যে হুজুর কেবলা আজকে আসবেন? তখন তিনি বললেন, হ্যাঁ আমি বলবো তোমারে, তুমি অস্থির হয়েও না, বসো। তখন বদরউদ্দিন ডাক্তার সাহেব আমাকে বললেন যে ক্লাস, ওদিন রাত্রে আমি দেখি একটা এরোপ্লেন, এত সুন্দর আলোকিত ঝলমলে একটা এরোপ্লেন আসে সারাটা জাকের মঞ্জিল 7টা পাক ঘুরল। আমি এই প্লেনটা দেখে একটু আশ্চর্য হয়ে গেলাম, একটু ভয়ও পাইলাম যে এখানে আমরা দুইজন একা জাকের মঞ্জিল থেকে বেশ একটু দূরে। তো কিছুক্ষণ পরে দেখলাম এই প্লেনটা ধীরে 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 দায়রা শরীফে নামল। তারপরে দেখলাম হুজুর কেবলা ভিতর বাড়ির থেকে হুজুর কেবলা আসলেন। তারপরে দেখা গেল প্লেনের থেকে সর্বপ্রথম যিনি নামলেন তিনি হলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নামলেন মুজাদ্দিদ সাহেব, তারপরে নামলেন খাজা রায়পুর কুতুবুস সাহেব। কিন্তু তারপরে যে যারা নামলেন তাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু কোনো বাঙালি মনে হইল না। ক্লাস তা কোনো বাঙালি মনে হইল না। হুজুর কেবলা আয়সা যথারীতি সবাইকে কদম বুসি করলেন। আমারও ডাক দিয়া বললেন যে ডাক্তার সাহেব কদম বুসি করেন। তো কদম বুসি করলাম। এই সবাই আয়সা জাকের মঞ্জিল থেকে আয়সা এই খাল পার হইয়া ব্রিজের উপর দিয়ে গিয়া এই এখানে একটা হইলেন এবং দয়াল নবী রাসূল ইসলাম ঘোষণা দিলেন যে আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর করে গেলাম। তখন আমি বদরুদ্দিন ডাক্তার সাহেবকেও বললাম যে 6টা দিন 6টা রাত্র আপনার সঙ্গ দিলাম। আমি একটা আদনা মানুষ, আপনি 2 নয়নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, মুজাদ্দিদ সাহেবকে দেখলেন, দাদাজান হুজুরকে দেখলেন, আমাকে একটা বার ডাক দিলেন না। আমি তো দেখিনি কাউকে, আমি তো দেখছি আপনাকে আর আমি শোয়া বসা দাঁড়ায় রয়েছি।
তখন তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন যে বাবা রে, তুমি এই বয়সে দেখা সহ্য করতে পারত না, তো তুমি যদিও না দেখো, তোমার দিকে যে তিনি তাকাইছেন এটা তো পাইছো তুমি। দয়াল নবীও তোমার দিকে তাকাইছেন, মুজাদ্দিদ সাহেবও তোমার দিকে তাকাইছেন। বদরুদ্দিন ডাক্তার সাহেব সম্পূর্ণ বর্ণনাটা বলতেছিলেন, চাইছিলেন বলতে। তো হুজুরবাগ বললেন যে বাবা, আমি তো সবই জানি, আপনাকে বলতে হবে না, তবে যতদিন বাইসে আছেন বাবা সহজেই কথা কারো কাছে বললেন না। তো ভাইজান, আমরা তো সেই পীরেরই মরি, তাই না ভাইজান? তেনার স্থলে বিশুদ্ধ যে মিয়া ভাইজান আছেন, কোন রকম কোনো সন্দেহ আছে ভাইজান? এই রূপটা রূপ না ভাইজান, আর একটা রূপ আছে, সামনে আসতেছে, সামনে আসতেছে, দেখবেন। ভয়ের কোনো কারণ নাই আপনাদের, আপনাদেরও না, আমারও না, কারো না, কোনো ভয়ের কারণ নাই ভাইজান। মন ভৈরা, প্রাণ ভৈরা খেদমত করবেন না ভাইজান, কোনো রকম কৃপণতা করবেন। বিদায়ের শেষে শুধু একটা কথা বলা যায়, এই যে সামনে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আসতেছে, চাউলের জন্য, গরুর জন্য, বিভিন্ন মশলার জন্য, খেদমতের জন্য লঞ্চ করবেন, তার জন্য বাস করবেন, তার জন্য রাত্রের ঘুম হারাম করিয়া, পেট ভইরা না খাইয়া, জাকেরদের দুয়ারে 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 যখন আপনি যাবেন, আমি যাব, ক্লান্তির একটা ছাপ, অনিদ্রা, অনাহারের একটা ছাপ চেহারার মধ্যে পড়বে না ভাইজান? যতই বলেন আরামের বিছনাকে হারাম করিয়া, অনাহারে থাইকা, অনিদ্রায় থাইকা, সদ্য প্রবাহের ভিতরে শীতের প্রবাহের উপেক্ষা করিয়া আপনি যখন জাকেরদের দুয়ারে দুয়ারে যাবেন, এই 2 মাস 3 মাস 4 মাস যখন দৌড়দৌড়ি করবেন, এর একটা ছাপ কিন্তু চেহারার মধ্যে পড়বে। চোখের কোণে কালি হয়ে যাবে, চোয়াল বসে যাবে, মাথা চুল উস্কো উস্কো হয়ে যাবে। এই মলিন বসনে, মলিন বদনে উরুস শরীফে যখন রওজা শরীফে প্রবেশ করবেন, আমার দৃঢ় বিশ্বাস হুজুর কিবলা যখন রওজা মুবারক থেকে আপনার দিকে তাকাবে, আমার দিকে তাকাবে, যে উরুস শরীফের খেদমতে থাইকা কত কষ্ট করে আমার কাছে আসছে, একটা নেক দৃষ্টিতে হুজুর কিবলা আপনার দিকে আমার দিকে তাকাবে না ভাইজান? আদার খেদমতের চিন্তা করলেন না, মাছ ডালের চিন্তা করলেন না, মশলার চিন্তা করলেন না, জাকেরানদের তোবারক চাউলের খেদমতের চিন্তা করলেন না। উরুস শরীফ আসলো, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া, সুন্দর একটা বস্ত্র পরিয়া রওজা শরীফে যান, হুজুর কিবলা আপনার দিকে নেক দৃষ্টিতে তাকাবে ভাইজান? তার উরুস শরীফ আর একটা কর্মীর উরুস শরীফ কি এক ভাইজান? হুজুর কিবলা তো মিয়া ভাইজানের কাছে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় হুজুর কিবলা বইলা গেছেন, যেদিনকে উফাত হবেন তার আগের দিন, যে বাজান, জাকেরদের সাথে দীর্ঘদিন যাবৎ আমার কোনো সম্পর্ক নাই, আমি দেখা করতে পারতেছি না, তাদেরকে বইলা দিও, আমি চলে গেলে তাদেরকে বইল, আমি তাদেরকে মাফ করে দিয়া গেলাম। আর একটা কথা বইল, তারা যেন আমার কাছে আসে, তারা যদিও আমাকে না দেখে আমি তাদের দেখব, তাদের মনে নালিশ আমি শুনবো। হুজুর কিবলা মিয়া ভাইজানকে বইলা গেছে, আর অনেক কথা বইলা গেছে ভাইজান। ভয়ের কোনো কারণ নাই, মন ভৈরা, প্রাণ ভৈরা 2026-এর খেদমত করবেন না ভাইজান? আপনারা সবাই ইনশাল্লাহ করবেন, আমি জানি হবে ইনশাল্লাহ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আমার জন্য দোয়া করেন। যে কদিন হায়াতে আসি, বাইচা আসি, আমার বয়স 72 ভাইজান, 1954 সনে জন্ম আমার, 1954 আমার জন্ম। মার কোলে থাকতেই দরবার শরীফে গেছি, অনেক তোবারক খাইছি, দরবার শরীফের অনেক আলো বাতাস আমার গায়ে লাগছে, 2 নয়নে খাজা বাবাকে অনেক দেখছি। এর বিনিময়ে যদি সামান্যতম দোয়ার ভান্ডার আমার পীরের কদমে জমা হয়ে থাকে, আমি মন ভৈরা, প্রাণ ভৈরা আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। যতদিন হায়াতে বাঁচে আছি, খাজা বাবার খেদমত করে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। যার যার অবস্থান থেকে এখন থেকে যদি উরুস শরীফের কর্মকাণ্ডতে আপনারা ঝাঁপাই পড়েন, আশা করি মহাপবিত্র উরুস শরীফ 2026-এর কলরব অন্যবার থেকে অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর আমাদের একটা ব্যাপার হলো, আমরা একটা জাকের ভাই
যদি যারা আসি, আমি হয়তো বা জন্মগতভাবে জাকের, কিন্তু আমরা কিন্তু যারা সিনিয়র আছেন আপনাদেরকে কেউ না কেউ নিছে এইখানে দরবার শরীফে। হয়তো আপনাদেরকে কেউ বলছে চলো দরবার শরীফ যাই, কারো কারণের মাধ্যমে আপনারা গেছেন। যাওয়ার পরে আপনি কিন্তু এখানে একটা বিশ্ব জাকের মঞ্জিলের একজন খাদেম হয়ে গেছেন। তা আমরা যদি নতুন এইভাবে নিয়ে যাই তাহলে পরবর্তী প্রজন্ম এবং নতুন জাকের বৃদ্ধি পাবে, আপনাদের মতন তারাও বিশ্ব জাকের মঞ্জিলের একজন খাদেম হিসাবে গণ্য হবে। তাই আমরা পুরান জাকের যারা আছে তারা তো আসি, তাদের কাছেই ঘুরে ঘুরে আমরা খেদমতের জন্য যাই। আমরা যদি নিজের উদ্যোগে এমন জাকের তৈরি করে জাকের বিশ্ব জাকের মঞ্জিলে নিয়ে যাই এবং তাদেরকে কেবলাদানের কদমে তাদেরকে নিয়ে যাওয়ার পরে কেবলাদানের দয়ায় যদি তারা কেবলাদানের কদমে বায়াত গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রগুলো বৃদ্ধি হবে, আপনাদের মতন আবার একটা আপনাদের মতন খাদেম তৈরি হবে। তা আমি সবাইকে এই আহ্বান জানাই, আপনারা সবাই নতুন জাকের নেওয়ার চেষ্টা করি আমরা, যাতে দরবার শরীফের এই কলরবটা বৃদ্ধি পায়। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি 1966 সন থেকে খেদমত করে আসতেছি, এখনও আসি, ভবিষ্যতে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার দল লইয়া খাজা বাবার কদমে থাকতে পারি। এই দয়া ভিক্ষা মিয়া ভাইজান এবং চাচাজানের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উরুস শরীফ আমাদের জন্য পরম পাওয়া। একটি বছর অপেক্ষা করে থাকি কখন আমাদের রিজিকের দরজা খুলবে আল্লাহর তরফ থেকে পীর কেলবাজানের উসিলায়। সেই উরুস শরীফের আজকে প্রস্তুতি সভা। এই অবস্থায় আমাদের যা যা করণীয় যার যার অবস্থান থেকে আমরা করব। 80 সালে যেটা হয়েছিল সেটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, উরুস শরীফকে সেই মর্যাদায় নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা কাফেলা করে দরবার শরীফে যাব, গরুর কাফেলা হবে, মানুষের কাফেলা হবে, আত্মীয় স্বজনের কাফেলা হবে। সেইভাবে আমরা আগে যেভাবে যাইতাম, প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা লঞ্চে, প্রত্যেকটা ট্রলারে মাইক বাজাইতাম, জিকির করতাম আর কেবলাজানেরকে স্মরণ করতাম। ধীরে ধীরে দরবার শরীফে পৌঁছে চোখের পানি ফেলে আমরা কেবলাজানের কাছে আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের কথা বলতাম। সেই সুযোগই এখন, সেই জন্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে আমরা সকলে তা মন প্রাণ দিয়ে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরে চেষ্টা করব। যেহেতু এখানে সারা বাংলাদেশের লোক আছেন, জাকের ভাইরা আছেন, আমার খাজা বাবার প্রেমিকরা আছেন। আমার বসবাস মুন্সিগঞ্জের একটা খেদমত কেবলাজার ধার্য করছেন। যেই পরিমাণ ওই খেদমত প্রয়োজন, আলু এবং তেল আমরা যথাসময়ে ইতিপূর্ব পৌঁছাই দিয়েছি, এইবারও আশা করি সময় মতো ঠিক আমরা পৌঁছাই দিব। এই আশ্বস্ত আজকে কেন্দ্রীয় পরিষদের কাছে আমি জানাইলাম। আর বিশেষ করে কাফেলা প্রসঙ্গে আমাদের সচেতন হতে হবে। আমরা একে একে যেন দরবারে না যাই, কেউ আলাদা করে এককভাবে আলাদা আলাদা করে যেন না যাই, একজন সাথে যেন একজন নতুন লোক নিয়ে যাই, এই ব্যবস্থা যেন আমাদের কাফেলার মধ্যে থাকে। অনেক গরিব ভাই আছেন দরবার শরীফে যাইতে চান, তাদের প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে আপন মুর্শিদের কদমে পৌঁছায় দিবেন। সেইটার সওয়াব, সেইটার সমস্ত কিছু আপনারা কেবলাজান থেকে পাবেন। পীরের হুকুম আমাদের পালন করতে হবে। আমরা গোলাম মাত্র, আমাদের এখানে কেউ নেতা নাই। আমরা গোলামি করে যাব বিশ্বস্ততার সহিত, আদবের সহিত, মহব্বতের সহিত, ভালোবাসার সহিত যেন কেবলাজানের হুকুমগুলি সকলে পালন করতে পারি। সময় অনুযায়ী কথা বলতে হবে। আমরা বিশেষ করে স্ব অঞ্চলে কেন্দ্রীয় কাফেলা যাবে, কেন্দ্রীয় মিশন যাবে, সেটার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। উপজেলা পর্যায়ে জলসা হবে, ব্যবস্থা নিতে হবে। ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা হবে, ব্যবস্থা নিতে হবে। ইউনিয়নের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক করতে হবে, সেই ব্যবস্থা নেওয়া লাগবে। আমরা কি সবাই পারবো না?
এই কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমার পূর্ণ ঈমান, আপনাদেরও পূর্ণ ঈমান এখানে আস্থা আছে যে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো ইনশাল্লাহ। গরুর খেদমতের বিষয়ে আমি বলবো, যারা ওই অল্প অল্প টাকাটা গরুর করেন, সেটা যেন মিলে হইলেও একটা ভালো গরু দেন। পীরের দরবারে মহব্বতের সহিত গরুর সুন্দর যেন হয়, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা যেন সঠিক সময়ে উরুস শরীফ একটু যেই সময়ে আসুক না কেন, আমরা যেন সঠিকভাবে আমরা সেই কাজগুলি সম্পূর্ণ করতে পারি। আপনাদের সকলের থেকে সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। পবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 সালের প্রস্তুতি সভায় আমরা আসতে পেরেছি। আমরা খুশি না বেজার? একটু মহব্বত করে বলেন, খুশি না বেজার? গত বছর এই মহাপবিত্র উরুস শরীফের প্রস্তুতি সভায় অনেকে আসতে পেরেছে, আর এই বছর অনেকেই পরকালে চলে গিয়েছে। তো মহাপবিত্র উরুস শরীফের প্রস্তুতি সভায় আমরা যারা এখানে এসেছি, আমাদের মহামান্য আলহাজ খাজা মিয়াবাজার মুজাদ্দিদের পক্ষ থেকে, মিয়াবাজারের পক্ষ থেকে যে হুকুম আসবেন এবং বড় সাজাদের মুজাদ্দিদের পক্ষ থেকে যে হুকুম আসবেন, সেই হুকুম আমরা অবশ্যই মাথা পেতে নিব। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হলো জান এবং মাল দিয়ে, যাদের টাকা আছে টাকা দিয়ে, যাদের শক্তি আছে শক্তি দিয়ে, যাদের টাকাও নাই পয়সাও নাই, বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে, যে যেভাবে আমরা পারি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2026 সালকে আমরা ভালোবেসে মহব্বত করে একে অপরের দিকে কাঁধে কাঁধ মিলিয়ে জাকেরান আশেকান মুমিন মুসলমান ভাইয়েরা, যে ভাই কোনোদিন দরবার শরীফে যায় নাই, সেই ভাইয়ের কাছে আমরা দাওয়াত দিব বিশ্ব উরুস শরীফ কি এবং কেন বিশ্ব উরুস শরীফ বলা হয়। কেবলাজান হুজুর বলেছেন, বাবা আলেম ওলামা পীর বুজুর্গ অনেকেই দাওয়াত দেন, কিন্তু বাবা আমার কাছে যে দাওয়াতনামাটা আছে এটা অন্য কারো কাছে নাই। এই দাওয়াতনামাটা কি এটা বুঝানোর জন্য আমরা একে অপরকে দাওয়াত দিয়ে বিশ্ব জাকের মন্দিরে নিয়ে যাব। এই আমি অসমাপ্ত আলোচনা, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিশ্বে আজকের ইসলামে বিজয় পতাকা পথ করে উঠছে, এর একটাই কারণ হলো দয়াল দরদি বান্ধব, তিনি যে গুণাবলী দিয়ে ইসলামে বিজয় পতাকা আজকে উড়িয়ে দিয়েছিলেন, সেই গুণে গুণান্বিত হয়ে আপনার আমার দয়াল মুর্শিদ কিবলাজান হুজুর আজকে এই জাকের ক্যাম্প থেকে শুরু করে আজকে বিশ্ব জাকের মঞ্জিল উনি করেছেন। সারা পৃথিবীতে তার অনুসারী আজকের দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং কমে যাচ্ছেন। জাকের ক্যাম্প থেকে কিবলাজান হুজুর আপনারা জানেন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন মাত্র 2 জন সঙ্গী নিয়ে। আর সেদিন তিনি কায়েমানো বাক্যে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে হে খোদা, এমনি একটি দিন যেন এখানে আসে যখন আমি এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, কোটি কোটি মানুষ নিয়ে যেন এই ঈদুল আজহার আমি উদযাপন করতে পারি। আজকে সেটা আপনারা দেখেছেন। আমরা যদি সত্যিকারভাবে কিবলাজান হুজুরের অনুসারী হতে পারি এবং তাকে যদি মনে প্রাণে আমরা আদর্শ হিসেবে মেনে নিতে পারি এবং যদি সেটা আমরা বাস্তবায়ন রূপ দিতে চাই, তাহলে এই জগৎ বলেন পরজগৎ বলেন তার যে সফলতা আমরা সেটা পাবো, এতে কোনো সন্দেহের কারণ নেই। আজকে আমাদের এই ভাগ্যের পরিবর্তন হবে, অন্যান্য যত কিছু সমস্যা থাকবে এর সমস্যা কিছুই থাকবে না, আপনারা জানেন। কিবলাজান হুজুরের এই প্রসঙ্গে আমি 2-1টা কথা আপনাদের বলবো। বক্তব্য আমরা দীর্ঘায়িত করব না। মূল উদ্দেশ্য হলো আমাদের 2026 সালের যে মহাপবিত্র শহীদ, সেটা আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে আমরা কাজ করব, প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে দৌড় গড়ে আমরা পৌঁছাবো, কিবলাজান হুজুরের আদর্শ আমরা ঘরে ঘরে পৌঁছে দেব, সেই প্রচেষ্টাই মূলত আমাদের থাকবে। আপনারা জানেন কিবলাজান হুজুর একবার বলেছিলেন যে বাবা, আমি শুধু এই পার্থিব জগতে পীরগিরি করতে আসি নাই, আমি গণমানুষের মুক্তি এবং কল্যাণের জন্য আসছি।
সেই মুক্তি এবং কল্যাণ যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয়, কেবলাজান হুজুরের যে আদর্শ আছে সেই আদর্শকে আমরা যেন লালন ও ধারণ করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব সেই মুক্তি আমরা অর্জন করতে পারবো। আপনারা জানেন কেবলাজান হুজুর একদিন আমরা বসা তার কাছে থাকার আমার অনেক সৌভাগ্য হয়েছিল, কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছিল, তাকে অনেকক্ষণ দেখার সৌভাগ্য হয়েছিল। একদিন হঠাৎ করে আপনারা জানেন যমুনা বাবুল সম্পর্কে আপনারা জানেন, অবগত আছেন। যমুনা গ্রুপে বাবুল, তার সম্পর্কে আমাদের, তিনি কিন্তু জাকের ভাই। তিনি প্রায় দরবারে যে আপনার দক্ষিণ বারান্দায় আমরা দেখেছি, আমি প্রত্যক্ষ সাক্ষী, আমি প্রত্যক্ষদর্শী, সেখানে একটা গামছা কাঁধের উপর দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায়, তেমন কোনো ভালো জামা কাপড় পরিধান করতে পারতেন না বা ছিলেন না, তখন তিনি বসে থাকতেন, কিছু বলতেন না। কেবলাজান হুজুর এই অবস্থা দেখে একদিন বললেন যে বাবা উনি এখানে কি চায়। যমুনা বাবুলকে আপনার ইশারা করে তিনি বললেন যে বাবা এ কি চায়। তখন যারা খাদেম গ্রুপ আমরা এখানে উপস্থিত ছিলাম, তারা আমাদের মধ্যে আপনারা জানেন সারেং ভাইয়ের ছেলে ফরহাদ ভাই আমাদের জাকের ছিলেন, আপনারা জানেন, সবাই চেনেন। তা হঠাৎ করে তিনি বললেন যে বাবা উনি টাকা চায়, টাকা চায়। তখন বললেন যে ঠিক আছে, ঈশ্বর দিয়ে বললেন যে ওনাকে ডাকেন। ওনাকে কাছে নেওয়া হলো, হুজুর পাকের সামনে এরকম কবি কাবির কবি দাঁড়িয়ে আছেন। তখন বললেন যে বাবা আপনি কি করেন। তখন বললেন যে বাবা আমি তো তেমন কিছু করি না, আমি ইলেকট্রিক্যাল কাজ কিছু জানি। এই যে বাটন আপনার যে সুইচ ছিল যে পথে, এখন তো আপনার পিয়ানো সুইচের আধুনিক যুগে জ্ঞান ও প্রযুক্তিতে আপনার অনেক ডেভেলপ করেছে। আপনার ঘরের যে সুইচগুলি সেগুলো আজকে পিয়ানো টাইপের সুইচ হচ্ছে, তখন ছিল ট্রাম্বলার সুইচ বলে পরিচিত, গোল আকারে, আপনারা জানেন দাম ছিল খুব কম, 4 টাকা 5 টাকা প্রতি পিস। বলে বাবা আমি এইটুকু জানি, এইটা করি। তখন হুজুর পাক বললেন যে বাবা আপনি ওইটাই করেন, আপনি ওই কাজগুলিই করেন। এই বাবুল ভাই সেই হুকুম নিয়ে এসে আপনার তার সেই যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ যেটা ছিলেন, সেই ছোট্টখাট্ট একটু ওয়ার্কশপ থেকে শুরু করে তার কার্যক্রম শুরু করলেন। এবং তার পরবর্তী সময়ের যে অবস্থা, যমুনা বাবুল গ্রুপের যে অবস্থা আপনারা তা জানেন। এইভাবে কেবলাজান হুজুরের কাছে যারা গিয়েছেন, তার আদর্শে যারা বিশ্বাস করেছেন, তাকে যারা মহব্বত করেছেন, তাদের পরিস্থিতি এই অবস্থাই হচ্ছে। আজকে আমরা যদি সত্যিকারভাবে কেবলাজান হুজুরের আদর্শকে লালন ও ধারণ করতে পারি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং সেইভাবে যদি কাজ করি, আমি বলি যে আমাদের আজকের সেই কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা বলতে কিছুই থাকবে না। এই হলো আপনার আমার দয়াল মুর্শিদ কেবলাজান হুজুরের ছোট্ট একটি ঘটনা। তাহলে আমি আর একটি ছোট্ট ঘটনা, আমার জীবনের একটা ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, যেহেতু আমাদের সময় অনেক কম। অনেক বক্তা আমাদের রয়েছে, গেছেন, প্রধান অতিথি বক্তব্য দেবেন, আপনার বিশেষ অতিথি আপনার যিনি বক্তব্য দেবেন, কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি একজন ব্যবসায়ী মানুষ, আপনারা জানেন। আমার ব্যবসার কারণে আমি খাগড়াছড়িতে একবার গিয়েছিলাম, আমার গাড়ি এবং শুধু ড্রাইভার ছিল আর আমি ছিলাম। আমি রামগড় পার হয়ে যখন আপনার খাগড়াছড়ির দিকে রওনা হলাম, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। তখন ক্যাম্পে আমি গাড়ি থামিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বিডিআরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি তো খাগড়াছড়ি যাব, আমি কি এখন যেতে পারবো? তখন ওর মধ্যে কিছু লোক 2-1 দাঁড়িয়ে বললেন যে দেখেন আপনারা যেতে পারেন, যেহেতু এখানে অনেকে তো যায়, প্রাইভেট কারে যাওয়া যায়, তারা অনেকে আসা যাওয়া করে। আর একজন উঠে দাঁড়াই বললেন যে ভাই আপনি জানেন না যে এখানে শান্তি বাহিনী আছে, এখানে আসা যাওয়া করা যায় না, সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রোটেকশন উঠিয়ে নিয়েছি। এই মধ্যেই আমি ওই 2 ধরনের মন্তব্য শুনে আমি মনে মনে ভাবলাম যে কি করা যায়। তার অল্প সময়ের মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম, ড্রাইভারকে বললাম যে ঠিক আছে, কেবলাজান হুজুরের কদম ধরে তোমরা চলো, দেখা যাক। ড্রাইভার গাড়ি চালিয়ে গেলেন। রামগড় যখন পার হলেন, রাঙামাটি একটা জায়গা আছে, সেখানে আমি পৌঁছাবার পরে সন্ধ্যা হয়ে গেল। সামনের দিকে আগালাম, পরে দেখি যে বেলি ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, সেটার কাল বেয়ে আমি সেই উপরের দিকে খাগড়াছড়ির দিকে রওনা হলাম। কিছুদূর যখন গেলাম, তখন হঠাৎ করে দেখি সরু রাস্তা, উপর থেকে সেই শান্তি বাহিনী আপনার লাঠি, রামদা, সুরকি নিয়ে
আপনার ধাপ ধাপ করে লাফিয়ে আমার গাড়ির সামনে পড়তেছে। 50-60 জন মনে হয় এইরকম লোক, কিন্তু কোনো আর্ম ছিল না। আমার ড্রাইভার সে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, আমি ভয়ে ভীতে হয়ে গেলাম। তখন আমি বললাম যে বাবা এখন কি করা যায়? বলছে ঠিক আছে আপনি বসেন। আমি মাথা নিচু করে চুপচাপ করে বসেছিলাম। হঠাৎ করে দেখলাম আমার ড্রাইভার সে দ্রুত গতিতে গাড়ির সামনের দিকে যাচ্ছে। ওরা দুদিক থেকে দাও বান্দা দিয়ে আমার গাড়িকে কোপাচ্ছে। একটু পরেই হঠাৎ করে শুনলাম যে একটা বিকট আওয়াজ, একটা শব্দ আসলো। আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে ভাবলাম যে পিছনের দিকে তাকিয়ে দেখি যে তারা সেই শান্তি বাহিনীর যারা ডাকাত ছিল তারা একদম হাত জোর করে দুদিক থেকে সেই সরু রাস্তার দুই পাশ থেকে দাঁড়িয়ে এরকম বসে আছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে বাবা এগুলো ঘটনা কি, এ ব্যাপার কি? তখন সে বলল যে হুজুর ভাই স্যার আপনি জানেন না যে আপনি কেবলাজান হুজুরের মুরিদ? এটা ওরা বলছে যে যেহেতু আমরা ভুল করে ফেলছি আল্লাহর কাছে তারা ক্ষমা চাচ্ছে, সামনে আমরা চলে আসলাম। এইভাবে সেই মহাবিপদ থেকে কেবলাজান হুজুরের দয়া আমি বেঁচে গিয়েছিলাম। এরকম অসংখ্য ঘটনা আপনার আমার জীবনে আছে, আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। যাই হোক, আপনার আমার দয়াল মুর্শিদ কেবলাজান হুজুরের সম্পর্কে যদি কথা বলতে হয়, তার সম্মান সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে অনেক ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনে আমরা যদি আলোচনা করি তাও শেষ করতে পারবো না। যাই হোক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের কাছে আহ্বান করব 2026 সালের সেই মহাপবিত্র বিশ্ব ওরস্য জন্ম আমরা বিগত দিনের চেয়েও আরও সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি, এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026-এর 4 মাস আগে প্রস্তুতি সভা, এই সভার মধ্যে কি ইঙ্গিত বহন করে তা আমার হয়তো জানা নাই। তবে কেবলাজানের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের নয়নের মণি বাবার স্থলাভিষিক্ত মিয়া ভাইজান মোজাদ্দেদির হুকুমে ইনারি প্রতিনিধি হিসাবে তৃতীয় মোজাদ্দেদ চাচা যান যে আজকের এই মহা সম্মিলনের ডাক দিয়েছেন, মহা ওরস শরীফের প্রস্তুতির সভার ডাক দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কিছু ইঙ্গিত বহন করে আমি এটা বিশ্বাস করি। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আমাদের যে দায়িত্ব থাকবে ফরিদপুর সাংগঠনিক বিভাগের পক্ষে, কবির ভাই আমাকে বলছেন যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা সেই দায়িত্ব মাথা পেতে নেব। ফরিদপুর সাংগঠনিক বিভাগ, আমরা সারা বাংলাদেশ থেকে লোক আমাদের ফরিদপুরের মাটিতে বিশ্ব জাকের মঞ্জিলে যাবে, সেখানে আমাদের যেভাবে আমাদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি আমাদেরকে হুকুম দেবেন, ইনশাল্লাহ তাআলা আমরা সেইভাবে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের আঞ্জাম খেদমত এবং জনগণ নিয়ে আমরা সেইভাবে বিশ্ব জাকের মঞ্জিলে প্রস্তুতি থাকব, এই আশা আমি ব্যক্ত রেখে আপনাদের সকলের দোয়া কামনা করে, বিশ্বলি খাজা বাবার রহমত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত মহা নেয়ামত নিয়ে আমাদের মাঝে উপস্থিত হন। এই মহাপবিত্র ওরস শরীফে সমস্ত জাকেরান আশেকান ভাই বোনদের ভাগ্য নির্ধারণ হয়। এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বেহেশতি মহব্বত নিয়ে আমার বাবার এই পাক দরবার শরীফে মহাপবিত্র ওরস শরীফে আমরা কি সবাই উপস্থিত হব? এবং শুধু উপস্থিত হলেই হবে না, এই বিশ্ব জাকের মঞ্জিল আপনার আমার, এই বিশ্ব জাকের মঞ্জিল কেবলাজান হুজুর দয়া করে সারা বিশ্বের জাকেরান আশিকানকে ওয়াকফ করে দিয়ে গেছেন। যে আমার বাড়িতে বাংলাদেশ সহ সারা বহির্বিশ্বের থেকে লক্ষ লক্ষ জাকেরান আশিকান ভাইরা এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে উপস্থিত হবে। এই মহাপবিত্র ওরস শরীফের খেদমতের আঞ্জাম আমাদেরই দিতে হবে। আমার বাড়িতে মেহমান আসবে, আমাদেরইকে খেদমত করতে হবে। তাই আমার ভাইরা, আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাই আপনারা আজ থেকে বিশেষ করে আমাদের মিয়া চাচাদান মুজাদ্দিদি সাহেব পবিত্র ঈদে মুলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বলেছেন যে আমি আজকে থেকেই ওরস শরীফের কর্মকাণ্ড শুরু করলাম। কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে
তারই নির্দেশে আমাদের সেই মহাপবিত্র উরস শরীফের কর্মকাণ্ড শুরু হলো। তাই আমরা বিশেষ করে আমার যশোর সাংগঠনিক বিভাগের সমস্ত ভাইদেরকে আমরা গত বছর যেই খেদমত করেছি তার চেয়েও বেশি বেশি দ্বিগুণ তিনগুণ খেদমত নিয়ে যাতে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে উপস্থিত হইতে পারি, আজকের সভাপতির মাধ্যমে আমার কেবলাজান হুজুরের কাছে এবং কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত সারা বিশ্বের জাকেরানদের ইমাম এবং আমাদের পরম শ্রদ্ধেয় তৃতীয় মুজাদ্দেদ খাজা মুজাদ্দেদ চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের কাছে দয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনারা সকলেই অত্যন্ত সম্মানিত। আপনাদের সবাই কেবলাজান হুজুরের স্নেহধন্য, সান্নিধ্যধন্য এবং অনেক পদবি আপনাদের আছে। আমি দুঃখিত যে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে উপস্থাপন করতে হচ্ছে সময়ের অভাবে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়াহাব, কর্মী প্রধান রাজশাহী বিভাগ। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, কর্মী প্রধান রাজশাহী বিভাগ। আমরা যে পীর সাহেবের বাড়ি যাই তার নাম হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল। বিশ্ব জাকের মঞ্জিল পৃথিবীতে কোথাও নাই। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর এমন কোনো পীর সাহেব আসে নাই যে 3 কোটি লোককে মুরিদ করছে, একমাত্র কেবলাজান হুজুর ছাড়া এত বড় পীর পৃথিবীতে আসে নাই। সেই মহতী ওরস শরীফের আঞ্জাম কেবলাজান হুজুর নিজের হাত মোবারক দিয়েই করেন, দাদা পীর রহমতুল্লাহ খাজা ইনায়েতপুরী সাহেবই করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই ওরস শরীফের আঞ্জাম দেন। আমরা খড়কুটার মতো লেগে থাকি মাত্র। কেবলাজান জন্য দয়া করে আমাদেরকে এই মহাপবিত্র ওরস শরীফে খড়কুটার মতো লেগে থাকার মতো তৌফিক দান করুক, আমিন। ভাইজান, একটা কথা না বললেই চলে না। যখন তরিকা নিয়েছিলাম 1974-এর ডিসেম্বরে, তো হুজুর কেবলাজান কথায় কথায় বলতেন সামনে মহাপ্রলয়, মহাবিপদ, বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখবে না। এই শুনেই আসতেছি, আজকে 40-50 বছর শুনছি, কিন্তু দেখি নাই। সেই মহাবিপদ শুরু হয়ে গেছে ভাইজান। আজকে প্রকান্তরে একটা কথা না বলি, হযরত নূহ আলাইহিস সালামের সময় হযরত নূহ আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা আমার কথা শোনো, দেশে মহাপ্রলয় হবে, বন্যায় কেউ বাঁচবে না যদি আমার সাথে না থাকো। তাই তোমাদের উদ্ধার করার জন্য একটা নৌকা তৈরি করলাম, আমার সাথে তো তোমরা থাকো, বাঁচবা না হলে বাঁচবে না। পরিষ্কার কথা। ইতিমধ্যে ইনি ঘোষণা দেওয়ার পর এক বুড়ি এসে বললেন যে বাবা নূহ, আমি কি বাঁচবো না? আমাকে তুলে নিয়ে, আমার তো দুনিয়া কেউ নাই। বলে আমি তোমাকে নেব। বলে আচ্ছা ঠিক আছে। ইতিমধ্যে কয়েকশো বছর চলে গেল, প্লাবন আর আসে না, দুর্যোগ আর আসে না, বছর শত বছর চলে গেছে। ইতিমধ্যে একবার সেই মহাপ্রলয় দেখা দিল, বন্যাও দেখা দিল। পৃথিবীর সমস্ত লোক বন্যায় ভেসে গেল। শুধু নূহ আলাইহিস সালামের অনুসারীরা নৌকায় উঠলেন। ইতিমধ্যে নৌকায় উঠে মনে করলেন যে আমি তো একটা ভুল করলাম, এক বুড়ির কথা দিয়েছিলাম, আমি তো তাকে তুলি নাই। তো উনি ভিতরে ভিতরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সেই বুড়ির বাড়িতে গেলেন। যা বুড়ির বাড়িতে দরজা টোকা দিলেন। বুড়িমা আসেন? বলে আসি। তোমার প্লাবন কি হয়ে গেছে? সর্বনাশ, সমাজ পৃথিবীতে শেষ হয়ে গেল, আপনি টের পাইলেন না? এর মজেজা কি? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন নূহ আলাইহিস সালাম যে হে খোদা, এর মজেজা কি? সবার পৃথিবীর লোক ভাসে গেল, অসে বুড়ি টের পাইল না। বললো হে নূহ, আমার বন্ধুর কথা বিশ্বাস করছিল, সামনে মহা গজব আসবে এই কথাটা বিশ্বাস করছিল, এই জন্য অক্ষত আছে। আর কেবলাজান হুজুরের ভবিষ্যৎবাণীর ভিতরে এই প্রলয় শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে পিছে সামনে সেই প্রলয়ের পূর্বাভাস পাচ্ছি। কেবলাজান হুজুর সবাইকে দয়া করে রক্ষা করেন। আর কেবলাজান হুজুরকে ধরে রাখার একমাত্র পথ বিশ্ব জাকের মঞ্জিলের সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকা। এই তৌফিক আমাদেরকে দিক, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখেছি করোনা লেগেছে, এই বাংলাদেশে 3 জন লোক মসজিদে যাইতে পারে নাই, কিন্তু আমার হুজুর কেবলাজানের উরস শরীফ যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই উরস শরীফ করেছি। বাংলাদেশে ইজতেমা নামক একটা বিশাল দুই বছর করতে পারে না, আমরা উরস শরীফ করেছি।
এখনও যত মহামারী আসুক, আমার হুজুর কেবলা জানের সেই সত্য তরিকা, সেই বিশ্ব জাকের মঞ্জিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে প্রেমের বাগান সাজাইছে 2026-এ, আমরা দল মত নির্বিশেষে প্রতিটা জাকের ভাই একজন একজন করে যদি বাড়তি করে লোক নিয়ে মহাপবিত্র উরস শরীফে উপস্থিত হইতে পারি, আশা করা যায় বাংলাদেশে শান্তি ফিরে আসবে। ভাইয়েরা, ইতিমধ্যেই আমরা আমাদের বিভাগ, বৃহত্তর ময়মনসিংহের বিভাগে কিছু সংখ্যক আমরা মিটিং করেছি, আরও করব। আমাদের এবার ধারণা হইল যে গত বছর যা কেজমত হয়েছে তার চেয়ে দ্বিগুণ, ডাবলের চেয়েও বেশি কেজমত হবে ইনশাল্লাহ, মালিক যদি আমাদেরকে দয়া করে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দুর একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওদিন চাচাজানের কাছেও বলছিলাম, উরস শরীফ আসলে কিছু সংখ্যক লোক বিভিন্ন নামে, এটা অনেক জাকের ভাইদেরই মনের কথা, বিভিন্ন নামে সফরে বার হয়। ওই দিন চাচাজান বলল যে বৃহত্তর ময়মনসিংহের জন্য আমাদেরকে একটা স্বাধীন করে দিয়েছে যারা বিভাগ থেকে আসছেন, যে কেন্দ্রের কোনো ব্যক্তি ইচ্ছা করলেই আমাদের গোপন কেজমত, পার্সোনাল কেজমত, ব্যক্তিগত কেজমত কিংবা চাচাজানের এই কেজমত, এটা আমাদের বৃহত্তর ময়মনসিংহে যায় যদি কেউ বলে তাকে আমরা আটকে যেন চাচামের কাছে কবর দিই। এবং আমার পীরের আমানত রক্ষা করার জন্যে আমাদের প্রতিটা জাকের ভাই যেন সর্বাত্মক চেষ্টা করি। কেজমত করার চেয়েও কেজমত আমানত রক্ষা করা অত্যন্ত একটা ইমানি দায়িত্ব। যদি আমার কথা কেউ ভুল বুঝেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি এই বৃহত্তর ময়মনসিংহ 5 বছরে যতটুকু পিছিয়ে পড়েছিল তার চেয়েও অধিক গুণ এবার উরস শরীফে সেটার সুফল আমরা বিশ্ব জাকের মঞ্জিলে এই ময়মনসিংহের পক্ষ থেকে দেখানোর মতো আমার কেবলাজান হুজুরের দয়া আমাদের মনে সেই আশা জাগছে। আমি আপনাদেরকে এই জন্যে একটা আশ্বস্ত করতে চাই, আমরা বৃহত্তর ময়মনসিংহে আগামী মাসের 15 অথবা 20 তারিখ যেই জায়গা জলসা করার জন্য আমাদেরকে দিয়েছিল না, সেই জায়গা আমরা একটা সারা বাংলাদেশের লোকজনকে দাওয়াত দিতে চাই, প্লাস আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে দাওয়াত দিতে চাই। আমরা অন্তত 30 থেকে 40 হাজার লোকের একটা মহা সম্মেলন, মহাপবিত্র উরস শরীফের 2026-এর একটা মিশন করতে চাই। সেই জন্য আপনাদের সকলেরকে দাওয়াত করলাম এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের আজকে যখন আসি, এটা আপনাদের অবগত করার জন্য কিছু আমাদের সিনিয়র লোকজন আমাদেরকে ফোন করে বলে, আজকে তোমরা কিসের জন্য ঢাকা যাও, এটা কি হুজুর কেবলাজানের কোনো নির্দেশনা আসছে? এবং অনেক লোকজনকেই না করছে। যাদের কাছ থেকে আমরা তরিকা শিখব, যাদের কাছ থেকে আমরা তরিকা শিখে সত্য তরিকার গোলামি করব, তাদের কাছ থেকে যখন এই ধরনের কমেন্টস আসে তাহলে মাঠে কাজ করার জন্য আমাদের খুবই অসুবিধা হয়। এবং আমাদের কিছু লোকজনকে আমি ওই দিন গৌশালা বলেছিলাম, এখানে সাংবাদিক ভাই আছে, আপনার নাম ধরে বলে আসছিলাম, তারা ঘোষণা দিছে যে চাচামে জানি তাদেরকে 12 জনের একজন বানাই দিছে গোপন কেজমত করার জন্যে। আমি যতটুকু জানি নয়ন ভাই আছে, আরও আছে, আমি সত্য কথা সবসময় সব বলার চেষ্টা করি। এই ধরনের কোনো কমেন্টস চাচামে করে নাই। চাচামে আমাকে বলছে যে আপনি কেজমত করবেন বৃহত্তর ময়মনসিংহের, আপনার আর আমার মাঝে কোনো দেওয়াল নাই, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এই জন্য ময়মনসিংহ বিভাগ থেকে যারা আসছেন, বিভিন্ন জেলা থানার নেতৃবৃন্দ, আপনাদেরকে বলি নির্দ্বিধায় গত বছর যা কেজমত করছি তার চেয়ে ডাবলের ডাবল কেজমত ইনশাল্লাহ এবার হবে। আপনারা জানেন বৃহত্তর ময়মনসিংহ থেকে ডাউলের কেজমত দেওয়া হয় আর পাবনা থেকে ডাউলের কেজমত দেওয়া হয়। এই ডাউলের কেজমতে গত বছর যা দিয়েছি তার চেয়ে ডাবল ডাউলের কেজমত ইনশাল্লাহ যেন আমরা দিতে পারি। এই জন্য মহান মালিকের কদমে কদম মুছি রেখে তিনার দয়া চেয়ে, তিনার আওলাদদের দয়া চেয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা আসেন সকলের দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তারিখ ঘোষণা হবে, তখন আমাদের কোনো জাকের ভাইদেরকে ঘরে বসে থাকা ঠিক হবে না। খাজা বাবা বলতে, বাবারা যখন উরুস শরীফ তারিখ ঘোষণা হয় তখনই আমাদের জাকের ভাইদেরকে ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে আমাদেরকে উরুস শরীফের দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে। কারণ এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেহমানদেরকে আমাদেরকে মেহমানদারি করাইতে হবে। তাই আমরা যদি জাকের বাইরে যদি ঘরে ঘরে দাওয়াত না দিই, খেদমত না দিই, তাহলে আমরা কিভাবে মেহমানদারি করাবো? মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের বরিশাল বিভাগ থেকে 2025 সালে যে খেদমত হয়েছিল, মালিকের দয়ায় আমরা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের, বড় চাচাজান মুজাদ্দিদি সাহেবের কদমে আরজ করতেছি যাতে আমরা 2026 সালে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের
দ্বিগুণ খেদমত করতে পারি, এই খেদমত করতে পারি। তার জন্য খাজা বাবার কাছে দয়া ভিক্ষা চাই যাতে আমরা বেশি খেদমত করতে পারি। আমাদের বরিশাল বিভাগের 6টা জেলা, একটা মহানগর, এদেরকে নিয়ে আমরা বরিশাল বিভাগের কাঁধে কাঁধ মিলিয়ে যেমনি করে ঈদে মিলাদুন্নবীতে কাফেলা করে এসেছি, খেদমত করেছি, তেমনি করে বিশ্ব ওরস শরীফ 2026-এ খেদমত করতে পারি। তাই আপনাদের কাছে, খাজা বাবার কাছে দয়া ভিক্ষা চাই যাতে আমরা খেদমত, মিয়া ভাইজান যে হুকুম দেবে খিদমতের, এই হুকুম মোতাবেক যেন আমরা কাজ করতে পারি। আর এই বরিশাল বিভাগে সবাইকে নিয়ে যেন আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই এখন থেকেই প্রস্তুতি নেবেন, যে যেখান থেকে আসছেন। যে আশা করি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, জেলা থেকেই আমি দেখলাম লোকজন আসছেন, জাকের ভাইরা আসছেন, আশেকান ভাইরা আসছেন। তো আপনারা এখান থেকে নীতি নির্ধারণী সুবিধা গিয়া আপনারা এলাকায় গিয়া জাকেরান আশেকান ভাইদেরকে নিয়ে আপনারা কাজ শুরু করে দেবেন। এটাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য এবং মহাপবিত্র ওরস শরীফে সকলেই যেন জানে মালে খেদমত আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে কেবলাজান হুজুরের পাক কদমে মহামান্য খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের খাতিরে আমি দরখাস্ত রেখে যে আমরা যেন সেইভাবে ওরস শরীফ যেভাবে মিয়া ভাইজান করলে খুশি হবেন, কেবলাজান খুশি হবেন, আমরা সেইভাবে যেন করতে পারি। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে আছে যে কর্মী গ্রুপ হওয়ার পরে 7ই সফর যখন অনুষ্ঠিত হয়, মাত্র 9 জন কর্মী নিয়ে আমরা বিশ্ব জাকের মঞ্জিলের খাবার মাঠ পরিচালনা করেছিলাম। সেই দিন দেখেছি কেবলাজানের খাস দয়া, মাত্র 9 জন ছাত্রদেরকে নিয়ে খাবার মাঠের ড্রাম টেনে আমরা সমগ্র প্রোগ্রাম সম্পন্ন করি। আজকে ধীরে ধীরে সেই অর্ধশতাধিক কর্মী গ্রুপের কমিটির থেকে আজকে লক্ষ লক্ষ সারা বাংলাদেশের কর্মী গ্রুপের কর্মীরা নিয়োজিত বিশ্ব জাকের মঞ্জিলের খেদমতে। আমার মিয়া ভাইজান জামানার হাদি, জাকেরানদের ইমাম এবং তিনার মুখপাত্র তৃতীয় মোজাদ্দেদ আমার বড় চাচাজান মোজাদ্দিদি সাহেব, তিনাদের দয়ার বদলতে আমরা আজকে কর্মী গ্রুপ পেলাম। যেই কর্মী গ্রুপ শুধু কর্মীতেই সীমাবদ্ধ নয়, তারা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে ইতিহাস রচনা করেছে। যার অন্যতম উদাহরণ মেঘা জলসা, তার অন্যতম উদাহরণ র্যালি, ওরস শরীফের মিশন, সর্বোপরি বিশ্ব জাকের মঞ্জিলের একটা বড় প্রতিষ্ঠানের ওরস শরীফকে আঞ্জাম দেওয়া। তদুপরি না বললেই নয়, ছাত্র যুব মিলে যৌথভাবে আমরা গত বছর বন্যায় যারা কুমিল্লা এবং ফেনী জেলাগুলোতে ডুবে গিয়েছিল, একাধারে আমরা 10 দিন যাবৎ রাত দিন খেটে তৈরি করা তোবারক আমরা বন্যার্তদের মাঝে পেশ করেছি। এটা ছিল কেবলাজানের অশেষ একটা দয়া এবং রহমত আমাদের প্রতি। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আর দেরি না করে আপনাদের সন্তান, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যারাই আছেন এই রহমতের চাদরে আবদ্ধ করেন, এইখানে আপনাদের নাম লিপিবদ্ধ করেন এবং যেই সমস্ত জেলা এবং থানায় ছাত্র কমিটি এখনও হয়নি, দয়া করে আপনারা দ্রুত গতিতে এই কমিটি পেশ করুন। এই জন্য যে আপনাদের হাতকে শক্তিশালী করতে হবে, বিশ্ব জাকের মঞ্জিলের কর্মকাণ্ডকে শক্তিশালী করতে হবে, মিয়া ভাইজানের হাতকে শক্তিশালী করতে হবে। তাই এই কদমে নামকে লিপিবদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হচ্ছে যে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 ব্যাপকভাবে মহা ধুমধামের সাথে এইবার উদযাপন করা আমাদের পক্ষে সম্ভব হবে। তা আমি অনুরোধ করব আমাদের সারা দেশে যারা আছেন, বিশ্ব জাকের মঞ্জিলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যারা ওরস শরীফের আঞ্জামে খেদমত করি,
আমরা সারা দেশের মাঠ পর্যায় থেকে শুরু করে কাফেলা, প্রত্যেকটা খেদমত এবং ডিপার্টমেন্টের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পৃক্তভাবে যদি করি, কেবলাজানের দয়ায় খুব সুন্দরভাবে উরুস শরীফের আঞ্জাম দেওয়া আমাদের পক্ষে সম্ভব। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে যুবকর্মী গ্রুপ প্রতি বছর চাচা জানের বিশেষ হুকুমে নিরাপত্তার ডিউটি দিয়ে থাকেন। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, এইবারও ব্যাপক নিরাপত্তার চাদরে আমরা বিশ্ব জাকির মঞ্জিলের নিরাপত্তার ডিউটি পালন করব এবং অন্যান্য যেই নিরাপত্তা গ্রুপের ভাইয়েরা আছেন তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমি মূল কর্মী গ্রুপের সমস্ত মুরব্বীদের কাছে একটা অনুরোধ করব, আমরা যেই সমস্ত কমিটিগুলো এখনও গোছাতে পারি নাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন দরবার শরীফের প্রত্যেকটা খেদমত, প্রত্যেকটা হুকুম আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে যেন করতে পারি, সেই জন্য আমাদেরকে কমিটিগুলো গোছায় দিবেন। আর আলোচনা দীর্ঘায়িত করব না, কেবলাজানের কদমে আপনাদের সকলের উপস্থিতিতে দয়া ভিক্ষা চাই। মালিক, আমরা যেন আপনি যেভাবে সন্তুষ্ট হন, খাজা মিয়া ভাইজান যেভাবে সন্তুষ্ট হন, খাজা বড় চাচা যান যেভাবে সন্তুষ্ট হন, সেভাবে যেন পুরো উরুস শরীফের আঞ্জাম খেদমত করতে পারি, এই দয়া কেবলাজানের কদমে চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কর্মী গ্রুপের সারা বাংলাদেশ থেকে আগত আমার জাকের ভাইয়েরা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আমাদের সামনে। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, এখানে আপনারা যারা আছেন, এমন অনেক জাকের ভাই আছেন যারা সুদীর্ঘ 50 বছর যাবৎ করে আসছেন, কেউ 60 বছর যাবৎ করে আসছেন। এবছর আমি মনে করি এটা ব্যতিক্রমী উরুস শরীফ। কেন ব্যতিক্রমী উরুস শরীফ? বিশ্ব ওলি খাজা ফরিদপুরি এটা 25তম উরুস শরীফ। তৃতীয় মুজাদ্দেদের ঘোষণায় বিশ্ব জাকের মঞ্জিলের ইতিহাসে এই প্রথম প্রায় 4 মাস পূর্বে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইল। এই প্রস্তুতি সভা শুধু একটি সভা নয়, এই প্রস্তুতি সভাকে আমরা মিশন হিসাবে ধরে নিতে পারি, তাই নয় কি? মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আমরা সুদীর্ঘ সময় কেবলাজান হুজুরের মাধ্যমে গোলামি করে আসছি। আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম কেবলাজান হুজুরের পাক জবানি থেকে। কেবলাজান হুজুর ফরমাইতেন যে, বাবা উরুস শরীফ হইতো বাগদাদ শরীফে, উরুস শরীফ হইতো বাবা আজমি শরীফে, উরুস শরীফ হইতো বাবা সেরেহিন শরীফে। সেই উরুস শরীফ তোমার দাদা পীর আমাদের দিয়ে করাচ্ছে, তোমাদের দিয়ে করাচ্ছে, তোমরা ভাগ্যবান বাবা। আমরা কি সবাই ভাগ্যবান না? এই বছর মহাপবিত্র উরুস শরীফ সারা বিশ্বকে দেখাই দিব ইনশাল্লাহ। খাজা বড় চাচা মিয়া কেবলাজান হুজুরের ঘোষিত তৃতীয় মুজাদ্দেদ, উনি চান সারা বাংলার জমিন নয়, বিশ্বের জমিনে যতগুলো উরুস শরীফ হয় তার থেকে সর্বোচ্চ পর্যায়ের উরুস শরীফ এবছর ইনশাল্লাহ বিশ্ব জাকির মঞ্জিলে হবে। আমরা কি এটা চাই না? এবং এমনভাবে এই উরুস শরীফ আমরা উদযাপন করব। সারা বাংলাদেশে এখন 4 মাস সময় আছে উরুস শরীফের প্রায়। আমরা সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে মিলাদ মাহফিল চালু করেছি। আপনারা কি আগে এগুলো করেছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মিলাদ মাহফিলের পরে জেলাওয়ারি মাহফিল, তারপরে মিশন জলসা, মিশন এবং উরুস শরীফ। এই মিশনের পূর্বে আমরা নতুনদেরকে দাওয়াত দিব বিশ্ব জাকির মঞ্জিলে মহাপবিত্র উরুস শরীফে নিয়ে যাওয়ার জন্য, এবং নতুনদেরকে জানাবো সত্যলির এই মহাউলির সত্য তরিকার দাওয়াত দিব। কারণ বিশ্ব জাকির মঞ্জিলে যে উরুস শরীফ হয়, কেবলাজান হুজুরের বাণী অনুযায়ী আজমি শরীফে যে উরুস শরীফ হইতো, বাগদাদ শরীফে যে উরুস শরীফ হইতো, সেই উরুস শরীফ দয়া করে পীর কেবলাজান হুজুরের কদমে আসছে। এটা কি আমরা ভাগ্যবান না? আমরা সেই উরুস শরীফের আঞ্জাম খেদমত ভালোভাবে করব না? চাচা মিয়া যেইভাবে চায়, তৃতীয় মুজাদ্দেদ যেভাবে চায়, সেইভাবে ইনশাল্লাহ আমরা এই খেদমত করব। এখন থেকে মাঠে নেমে যাব এবং মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের খেদমত সারা বাংলাদেশ থেকে গত 70 বছর যেই খেদমত হয়েছে তার থেকে অন্তত ডবল খেদমত নিয়ে, লোকজন নিয়ে বিশ্ব জাকির মঞ্জিলে পীর কেবলাজান হুজুরের কদমে যাব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই শপথ গ্রহণ করে যাব এই মুহূর্ত থেকে উরুস শরীফ শেষ না হওয়া পর্যন্ত
আমরা মাঠে ময়দানে প্রচারে খ্যাতবতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে অনুষ্ঠিত ওরস শরীফে আমরা সকলেই অংশগ্রহণ করব এবং সবাইকে যেন কেবলাজান হুজুর দয়া করে তিনার তাওয়াজ্জুর হাত দিয়া সুস্থ সবল রেখে মহাপবিত্র ওরস শরীফের সার্বিক কর্মকাণ্ড করার তৌফিক দান করে এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে দিতে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।